গোবিন্দ গোপাল হরি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী প্রেমানন্দে হরি হরি বল হরি। জয় জয় পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেব প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী শ্রী রাধা দামোদর প্রেমানন্দে হরি হরি বল বল হরি। তুলসী বৃন্দাজি মহারানী প্রেমানন্দে হরি হরি বল। বন্দে অহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলা শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাतं সহগণরঘুনাথং तं সজীবং সাদ্বৈतं সবদূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণা ললিতা শ্রীবিশাখান্বিতাংশ। ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौकलमशनाशाय जन्मभापतये नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हिमावदीपच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसपदाय श्री चैतन्य चंद्राय नमो नमः। श्री अद्वैत नमस्तुभ्यं कलेजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो नमः। गदाधरमहं वन्दे माधवाचार्यनन्दनं राधाभवस्वरूपं चैतन्याभिन्नरूपिणं शिवाशपण्डितं नमि गौराङ्गो प्रियपार्षदो यस्य कृपालभेनापि गौराङ्गो जयति नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो नमः। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापान शालिने नवीनां हेमगौराङ्गीं प्रवरिन्दे वरं वरं वृषभानुसुतं वन्दे वृन्दावनविलासिनीं। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास এই জয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট
এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরের বাঞ্ছা কল্পতরুভ্যর্ষ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গৌর নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়তাম সুরতো পঙ্গুর্মম মন্দমতির্গতি, মদ সর্বস্ব পদম ভোজো রাধামদন মোহনম। দিব্যদ শ্রীমদ রাধা শিল গোবিন্দ দেব পৃষ্ঠলিপি শিবমানো স্মরামি। জয় গুরুদেব কৃষ্ণ স্বয়ং ভগবান, জয় জয় গৌরচন্দ্র ভক্তগণ। জয় জয় শ্রী চৈতন্য ভক্তগণ প্রাণ, তোমার চরণারবিন্দে ভক্তি দেহ দান। হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তিব 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 গতিরন্যতঃ। পরম কৃপালু অতীব রসালো, কলির পাবন অবতারী শ্রী সচিনন্দন গৌরহরি অশেষ কৃপা কটাক্ষ দন্য হয়ে আজকের ভাগবতীয় সন্ধ্যায় উপস্থিত সুবিসর্জন ভক্তমণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণতি। জানিতে সুধী ভক্তবৃন্দ, আজকে এই ভাগবতীয় সন্ধ্যায় আমরা যাহা আলোচনা করিব তাহার পূর্বে গতকাল আমরা যাহা আলোচনা করেছি তার একটু কিঞ্চিত স্মরণ। গতকাল আমরা কি আলোচনা করেছি আপনাদের কি তার স্মরণে আছে? আমরা কি আলোচনা করেছিলাম? আমরা শ্রীমন মহাপ্রভু তিনি পঞ্চতত্ত্ব রূপে কেন আবির্ভূত হয়েছে, পঞ্চতত্ত্ব রূপে আবির্ভূত হওয়ার মুখ্য উদ্দেশ্য কী ছিল। তো শাস্ত্র থেকে আমরা পেলাম শ্রীমন মহাপ্রভু
পঞ্চতত্ত্বরূপে আবির্ভূত হওয়ার মুখ্য উদ্দেশ্য ছিল নাম সংকীর্তন, জগতে প্রচার করা। তো মহাপ্রভু পঞ্চতত্ত্বরূপে আবির্ভূত হলেন। সাউন্ড মতো আর একটু বেশি দিলে ভালো হবে, ক্লিয়ার আছে সাউন্ড, আর একটু সাউন্ড আর একটু ক্লিয়ার হলে আর একটু বেশি হলে ভালো। তাই মহাপ্রভু পঞ্চতত্ত্বরূপে আবির্ভূত হলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জগতে প্রচার করলেন। কলির জীব নাম পেল, নাম করবে বিনে পয়সায় কৃষ্ণ নাম। মহাপ্রভু কোনো প্রকার শর্ত দিলেন না নাম করার জন্য, কিছু চাইলেন না, কারো কোনো ভজনের শর্তও চাইলেন না। তাই তো নাম দিয়েছেন শর্তহীন, যে কোনো শর্ত নেই। গুরুদেব কৃপা করার পূর্বেও তো অন্তত শর্ত সাপেক্ষ, এমন যোগ্যতা অর্জন করলে আমি তাকে কৃপা করব, না হলে করব। দীক্ষা পেতে হলেও যোগ্যতার প্রয়োজন আছে। কিন্তু শ্রীমৎ মহাপ্রভু কোনো প্রকার শর্তহীন নিঃশর্তভাবে আমাদেরকে কৃষ্ণ নাম দিয়ে দিলেন। কৃষ্ণ নাম তো দিলেন, প্রভু তো ভাবলেন জগৎজীবকে তিনি উদ্ধার করে নিয়ে যাবেন। কিন্তু মহাপ্রভু এও দেখলেন মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিকগণ, নিন্দু ভাষণটি যত পড়ুয়া অধম, শেষ মহাদক্ষ ধাইয়া পলাইল, সে বন্যা তার সবারে ছুঁইতে নাই। দেখুন, বিনে পয়সার নাম, বিনা সত্যের নাম, গোলকের প্রেমের ধন মহাপ্রভু দিয়ে দিল। বিনে পয়সায় বিনা সত্যে পেলাম বিদায়, বিনা কষ্টে অর্জন করা হলো বিদায়, আমাদের কাছে তাহার কোনো মূল্য রইল না। যদিও তাহা অমূল্য সম্পদ, আমাদের কাছে তাহার কোনো মূল্য নেই। যারা মহাপ্রভুর পূর্ব থেকেই ভক্ত, তারা হয়তো নামটাকে মেনে নিয়েছে, কিন্তু যারা কুতার্কিক পাষণ্ডিক, তারা কিন্তু মহাপ্রভুর এই প্রেম বন্যায় ভাসে পালিয়ে গিয়েছিল। মনে আছে গত বছর বন্যা হয়েছে, পালিয়ে গিয়েছিল বন্যা নাকি, ঠিক না? যখন বন্যা হয়েছিল তখন ভাবলাম এই বন্যাতে আমরা কেউ ভাসতে চাই, তার থেকে উত্তম স্থান যেখানে ভালোভাবে বাস করা যায়, আমরা স্থান ত্যাগ করে সেখানে চলে গিয়েছিলাম। কেউ ঢাকায় গিয়েছিলাম, কেউ অন্য অঞ্চলে চলে গিয়েছিলাম। এই বন্যাতে আমরা ভাসতে চাই না, এই বন্যায় ডুবে আমরা পড়তে চাই না। তো মহাপ্রভু তো প্রেমের বন্যা নিয়ে এসেছে, কিন্তু সেখানে যারা কুতার্কিক পাষণ্ডী কর্মনিষ্ঠ নিন্দু, এরা সে প্রেম বন্যায় ভাসতে চায়নি, তারা সেখান থেকে পালিয়ে গেছে। আমরা যেমন বন্যার ভয়ে পালিয়ে গেছিলাম, এই জলবন্যার ভয়ে মহাপ্রভু সমসাময়িককালে সে সময় এরকম কিছু লোক ছিলেন, তারাও সে প্রেম বন্যায় আর বাঁচতে চাইলেন না, তারাও পালিয়ে গিয়েছে। ঠিক একই রকম ছিল, তারা প্রেম বন্যায় ভাসবে না, তাদের কাছে প্রেমের বন্যা ভালো লাগে। শুধু তাই নয়, তারা মহাপ্রভুর বিরোধিতা করেছে। সে কুতার্কিক মায়ানিষ্ঠ মায়াবাদী পাষণ্ডী যারা ছিলেন, তাদের মধ্যে অধিকাংশই ছিলেন ব্রাহ্মণ, অধিকাংশই ছিলেন ব্রাহ্মণ। কেননা ব্রাহ্মণগণ কেন মহাপ্রভুর বিরোধিতা করেছিল? সব ব্রাহ্মণদের বিরোধিতা করেছিলেন তা কিন্তু। যেমন অদ্বৈত ঠাকুর একদম কুলগত ব্রাহ্মণ, জন্মসূত্রে তিনি ব্রাহ্মণ। শ্রীবাস ঠাকুর তিনিও ব্রাহ্মণ, তারা কিন্তু মহাপ্রভুর বিরোধিতা করেন। কিছু কিছু ব্রাহ্মণ, সব ব্রাহ্মণ, কিছু কিছু ব্রাহ্মণ মহাপ্রভুর বিরোধিতা করেছে, এই হরিনামের বিরোধিতা করেছে, নাম সংকীর্তনের বিরোধিতা করেছে।
বিরোধিতা করার পেছনে কারণও ছিল। কারণটা হচ্ছে কি, মহাপ্রভু যখন নাম প্রচার করলেন, বলছেন স্ত্রী, বৃদ্ধ, যুবা, আপামর জনগোষ্ঠী ভগবানের এই নাম করতে পারে। কোনো দেব দেবী পূজার প্রয়োজন নেই, অন্য কোনো তপস্যার প্রয়োজন নেই, একমাত্র এই কৃষ্ণ নামে সকল জীব উদ্ধার লাভ। তো স্বাভাবিক, যারা ব্রাহ্মণ একটু দেবদেবীর পূজা করে, যাদের পেশা, তারা তো সেই দেবদেবীর পূজা করে বিচার প্রসেন করে, তাই না? তারা তার অন্য কোনো কর্ম শিখিনি, পৈতৃক বংশানুক্রমে পূজা করে যাচ্ছে। এখন তাহাদের পেটে তো লাথি পড়ে গেল, তাই না? তাদের যে পেশা ছিল সে পেশায় ভাটা পড়ে গেল। সকলের মহাপ্রভুর নামপ্রেমের বন্যায় ভাসিতে লাগল। এখন আর কেউ দেবদেবীর পূজায় এত ব্যতিব্যস্ত নহে। মহাপ্রভু আবির্ভাব হওয়ার পূর্বে সকলে কি করেছিল? মঙ্গল চণ্ডীর গীত গাইত, মনসা মঙ্গল গাইত। মানুষের লিখিত যে ফাঁসালিগুলো তারা সেগুলো অধ্যয়ন করতে, সেগুলো নিয়ে তারা ধর্মচর্চা করত। মহাপ্রভু আবির্ভূত হওয়ার পরে তিনি কি করেছিলেন? জগতে নাম প্রচার করেছিলেন। এখন আর দিক বিধি চারিদিকে সকল লোক শুধুমাত্র নাম করতে লাগে, কেউ আর দেবদেবীর পূজার মনোনিষ্ঠ নয়। তো ফলে ব্রাহ্মণগণ দেখলেন তাদের ব্যবসায় ভাটা পড়ে গেল। তো এই জন্য তারা মহাপ্রভুর বিরোধিতা করলেন, কিন্তু তারা একবারও চিন্তা করলেন না এই নাম কি বুঝতে। তো যাহারা মায়াবাদী ছিলেন তারা কেন মহাপ্রভুর বিরোধিতা করলেন? মায়াবাদী তো আর দেবার্চনা করে না। মায়াবাদীরা কি দেবার্চনা করে? করে না। মায়াবাদীরা কেন দেবার্চনা করে না? কেননা মায়াবাদীরা হচ্ছে, তাহাদের শিক্ষা হচ্ছে এই ব্রহ্ম এবং আমি এক। এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মায়াবাদীর মূল সূত্র হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। অতএব এই জগতে কোনো কিছু স্থায়ী নয়, সবই নশ্বর, নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। একমাত্র আমরা জীবিত থাকবো, আমরা মানে আত্মা। অতএব যেহেতু আমরা আত্মা, আত্মার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, আত্মা জীবিত থাকবে, অতএব আমাদের কোনো মৃত্যু নেই। ব্রহ্মের যেমন মৃত্যু নেই, আমাদেরও মৃত্যু নেই। কিন্তু জগৎ ধ্বংস হয়ে যাবে, আমরা কেউ ধ্বংস হব না। অতএব ব্রহ্ম এবং আমি এক বস্তু। তাদের মূল তত্ত্ববস্তু হচ্ছে তত্ত্বম অসি। তত্ত্বম অসি, তত্ত্বমসির শিক্ষা। তত্ত্বমসি মানে হচ্ছে তত্ত্বম অসি, অর্থাৎ আমিও সেই ব্রহ্ম। তৎ অর্থ সেই, তম অর্থ তুমি, অসি মানে সেই, অর্থাৎ তুমিও সেই ব্রহ্ম। তাহলে তত্ত্বমসি মানে কি? অর্থাৎ আমি সেই ব্রহ্ম। তাহলে মায়াবাদীগণের সাথে তো মহাপ্রভুর কোনো বিরোধিতা হওয়ার কথা নয়। কিন্তু যারা ব্রহ্মবাদীগণ দেখলেন, যারা ব্রহ্মের উপাসনা করত, ব্রহ্মবাদীগণ, সে ব্রহ্মবাদীগণ সেখানে যে আনন্দ পেতেন তার থেকে বেশি আনন্দ পেতেন কৃষ্ণ নাম। তাই ব্রহ্মবাদীগণও আজকে তাদের ব্রহ্মের উপাসনা ত্যাগ করে আজকে কৃষ্ণ নামে মাতারা হয়ে গেল। এখন ব্রহ্মবাদীগণেরও পাল্লা আস্তে আস্তে লঘু হতে লাগলো। চৈতন্য মহাপ্রভুর পাল্লা দিন দিন বাড়ি হতে লাগলো। তাই মায়াবাদীগণও আজকে শ্রীমন মহাপ্রভুর বিরোধিতা করতে লাগলো। আর কুতার্কিক, কুতার্কিক মানে কি? কুতার্কিক মানে হচ্ছে ধর্ম বিষয়ে যারা সর্বদা বিতর্ক করিয়া থাকে। তাদের কাছে ভগবান আছে এমন বিশ্বাস করে, তারা সর্বদা যুক্তি স্থাপন করে। যুক্তিরও তো রকম আছে, কুযুক্তি। কুযুক্তি তারা স্থাপন করবে, এই কুযুক্তি দ্বারা তারা ভগবান নেই এটা প্রমাণ। তাদের কথা হচ্ছে কি, যেমন দেখুন, ভগবান যদি থাকেন তাহলে আমি তাদের চোখে দেখিনি, তাই তো? যদি তিনি থাকেন, এইখানে এই অধর্মটা হলো, তিনি সাথে সাথে শাস্তি দিলেন না। এরকম তাহাদের অনেকগুলো যুক্তি আছে। যেমন সূর্য আছে, আমরা সূর্যকে দেখতে পাই,
তাহাকে আমরা সাধারণত দেখতে পাই। ভগবান আছেন আমরা কিভাবে বিশ্বাস করি? আর ভগবান যে আছে তাহাকে দেখিয়ে দেওয়া হবে, যদি দেখাতে হয় তাহলে না আমরা বিশ্বাস করব। এরকম বিলে কার নাম? বিলে হচ্ছে স্বামী বিবেকানন্দের ডাকা। স্বামী বিবেকানন্দ অত্যন্ত একজন বিজ্ঞ মনীষী ছিলেন। তিনি অনেক হাই লিটারেট একজন ব্যক্তি ছিলেন। সে বিলে বাল্যকাল থেকে তিনি ভগবানকে দেখতে চান। কারণ ভারতবর্ষে তো অনেক গুরু মহারাজ ছিলেন, অনেক মনীষী ছিলেন, যার কাছে যাইতেন তাকে জিজ্ঞেস করতেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? আপনি তো গুরু, আপনি যে নাম প্রচার করছেন জগতের মানুষকে ভগবানের দর্শন পাইয়ে দিবেন। কারণ গুরুদেব মানে কি? তিনি ভগবানের দর্শন পাইয়ে দিবেন, ভগবানের চরণ পাইয়ে দিবেন। তো আপনি যেহেতু গুরু মহারাজ, আপনি কি ঈশ্বর দেখেছেন? যদি আপনি দেখে থাকেন তাহলে আমাকে। এখন সে গুরু মহারাজ তিনি তার সাক্ষাৎ ঈশ্বরকে নিজের সচক্ষে দেখেননি, দেখাতে পারেননি। তো বলছেন আপনি নিজেই তো ঈশ্বরকে দেখেননি, দর্শন করেননি, তাহলে আপনি আমাকে কি ঈশ্বরকে পাইয়ে দিবেন? তাহলে আপনার পিছনে ঘুরে আবার কোনো কাজ নেই। তাই স্বামী বিবেকানন্দ অনেক গুরুকে তিনি মান্যই করতেন। এভাবে ঘুরতে 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 একদিন রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে তাহার সাক্ষাৎ। ঈশ্বর আছেন কেউ তাকে যুক্তিও দিতে পারেনি, প্রমাণও করতে পারেনি। যখনই তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গেলেন, রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে যথেষ্ট তেজ, তিনি পরম একজন সাধক ছিলেন। যখন বিলে অর্থাৎ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের নিকট গেলেন, বলছেন মহারাজ আমি আপনার নিকট একটি বস্তু চাই, যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার শিষ্য হইব। বললেন আপনি কার উপাসনা? বলছেন আমি অনাদিরাদি গোবিন্দের উপাসনা। আপনি যে অনাদিরাদি গোবিন্দের উপাসনা করেন, আপনি তাকে বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই। কিভাবে বিশ্বাস করেন? আপনি কি তাকে দেখেছেন? বলে হ্যাঁ আমি দেখেছি। স্বামী বিবেকানন্দ তো অবাক হয়ে, আমি কত গুরুদেবের দর্শন করলাম, এ পর্যন্ত কেউ বলতে পারেনি তিনি ঈশ্বর দেখেছেন, কেউ সাহস করে বলতে পারেননি ঈশ্বর দেখেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন হ্যাঁ আমি দেখেছি। সাধারণ ও আপনি আমাকে দেখাতে পারেন? হ্যাঁ অবশ্যই দেখাতে পারেন। কত বিশ্বাস নিয়ে তিনি বলছেন, কত বিশ্বাস নিয়ে আমি দেখেছি। তুমি দেখতে চাও? হ্যাঁ আমি তোমাকে দেখাতে পারবো। বিলতে একেবারে মনটা খুশিতে ভরপুর হয়ে গেল। তিনি কিন্তু কাউকে পরীক্ষা করতে এই জিজ্ঞাসা করেন, তিনি প্রকৃতপক্ষে ঈশ্বরের সন্ধানী ছিলেন। কিভাবে আমি ঈশ্বরের দর্শন পেতে পারি? যেহেতু আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে, কেননা তত্ত্বদর্শী গুরুদেব ছাড়া কখনো ঈশ্বর দর্শন সম্ভব নয়। তো সেই তত্ত্বদর্শী, কারণ দেখবেন যিনি হাই লিটারেট পার্সন তিনি কিন্তু সেরকম তত্ত্বদর্শী গুরুদেব, তিনি 2 টাকার গুরুদেব কিন্তু মেনে নেবেন। 2 টাকা দিলেই শিষ্য করে নেই, ওরকম গুরুদেবকে তিনি কিন্তু মানেন না যে টাকার জন্য শিষ্য করে। এরকম গুরু আমার কোনো প্রয়োজন নেই। টাকা দিলে গুরুদেব একেবারে, বেশি টাকা দিলে সে শিষ্য। ধনী ধনী ব্যক্তিকে শিষ্য করে, কারণ অর্থ উপার্জন ভালো হবে। শাস্ত্রীয় গুরুদেবের সেটা বলা হচ্ছে, যিনি শিষ্যের কাছ থেকে সেবা পাওয়ার জন্য শিষ্যের দ্বারা অর্থ উপার্জন করার মন মানুষকে তিনি শিষ্য করেন, তিনি কখনো গুরু হতে পারেন। একদম বর্ণনা করা হয়েছে, তিনি কখনো গুরুই হতে পারেন। তো যেহেতু রামকৃষ্ণ পরমহংসদেব একেবারে সাহস দিয়ে বলছেন হ্যাঁ আমি ঈশ্বর দেখেছি, তুমি দেখতে চাও? তোমাকেও দেখাতে পারে। তো বলছে আমাকে দেখাতে হবে। তুমি দেখতে চাও? বলে এরকম অনেকে এসেছে আমার কাছে ঈশ্বর দেখতে, কিন্তু তারা দেখার আসলে প্রকৃতপক্ষে ইচ্ছা ছিল না, 2 দিন পর তারা চলে গিয়েছে। এরকম তোমার মতো অনেকেই এসেছে। বলছে না আমি তাদের মতো নই, আমি প্রকৃতপক্ষে ঈশ্বরকে দর্শন করতে চাই, আপনি আমাকে দেখাবেন কিনা সেটা বলে। হ্যাঁ আমি তোমাকে দেখাবো।
সত্যি তুমি দেখতে চাও? চলে যাবে না তো? বলে না, আমি যাব না, আমি আপনার নিকট প্রতিজ্ঞা করলাম। প্রতিজ্ঞা করলেন তিনি ঈশ্বর দর্শন করবেন। বলে যদি ঈশ্বর দর্শন করতে হয়, আসো আমি তোমাকে দেখাচ্ছি, আসো বসো এখানে। বলছেন তুমি ট্রেন দেখেছ? ভারতবর্ষে আমি বাস করি, ভারতবর্ষে ট্রেন দেখবো না? তুমি কখনো ট্রেনের ড্রাইভারকে দেখেছ? বলে না, আমি তো ট্রেনের ড্রাইভারকে কখনো দেখি। ট্রেনের ড্রাইভার কোথায় থাকে জানো? ট্রেনের সামনেই তিনি। ও, তো তুমি মনে করো এই ট্রেনে 20টা বগি আছে, তুমি একদম 20 নম্বর বগিতে গিয়ে বসে আছো, একদম 20 নম্বর বগিতে গিয়ে বসে আছো, শেষ, একদম শেষ কামরা যেটা, সেটা করে বসে। তুমি যদি সেখানে বসে বলো বাবা আমি ড্রাইভারকে দেখতে চাই, ট্রেনের ড্রাইভারকে দেখতে চাই, সে 20 নম্বর বগিতে বসে, তুমি কি ট্রেনের ড্রাইভারকে দেখতে পারবে? বলছে না, এটা তো কখনো সম্ভব নয়। তাহলে তোমাকে কি করতে হবে? একদম যে বগিতে ড্রাইভার থাকে সে বগিতে তোমাকে যেতে হবে। তো তুমি তো ট্রেনের টিকিট কেটেছ 20 নম্বর বগি, তুমি কি ফার্স্ট ক্লাস বা যেখানে ড্রাইভার থাকে সে বগিতে যাওয়ার যোগ্যতা অর্জন করেছো? বলছে না, আমি তো সেই যোগ্যতা অর্জন করি। তাহলে তুমি ড্রাইভারকে দেখবে না। ড্রাইভারকে দেখতে হলে তো তোমাকে ক্রমে ক্রমে এক বগি করে এগিয়ে যেতে হবে, কারণ ট্রেন চলমান, তো তোমার জীবনটা চলমান। এই চলমান জীবনেও তোমাকে সেই যোগ্যতা করে ঈশ্বর দর্শন করতে হবে। আমি যোগ্যতা অর্জন করছি বলে আমি দেখতে পাবো, কিন্তু তুমি আমার শিষ্য, তুমি যোগ্যতা অর্জন না করলে কখনো দেখতে পাবে না। যদিও আমার শিষ্য হও, আমি তোমাকে দেখাতে পারবো অবশ্যই, তবে যোগ্যতা অর্জনের পদ্ধতি আমি তোমাকে শিখিয়ে। স্বামী বিবেকানন্দ চিন্তা করলেন, যুক্তিটা তো একদম সঠিক। আমি যদি 20 নম্বর কামরায় বসে 1 নম্বর কামরায় ড্রাইভারকে দেখতে চাই, তা তো কখনো সম্ভব নয়। সত্যি তো আমাকে সে যোগ্যতা অর্জন করতে হবে। তো যোগ্যতা অর্জন করতে হলে কি করতে হবে? তোমাকে কঠিন সাধনায় মনোনিবেশ করতে হবে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব সে বিলেকে, বাল্যকালে বিলে নাম ছিল, তাহাকে শিখিয়ে দিলেন। তিনি খুব ডানপিটে ছিলেন এবং কট্টরপন্থী ছিলেন। বিলে যেটা করবেন সেটা করবেনই, অর্জন করবেন তাই তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের যে কথা, যুক্তি, যে বিশ্বাস, তাহাতে তাহার মনোনিবিষ্ট হইল। তিনি বিশ্বাস করলেন এবং তাহার শিষ্যরে তাহার পূর্ণ বিশ্বাস স্থাপন হল। তিনি রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন এবং তারপর কঠোর সাধনায় ব্রতী হলেন। সেই রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায় আজকে তিনি সারা বিশ্বে ভগবানের নাম প্রচার করছিলেন, সনাতন ধর্মের বাড়িটাকে উজ্জ্বল করেছিলেন। আমেরিকার যে শিকাগোতে মহাধর্ম সম্মেলন হয়েছিল, সেখানে তিনি সনাতন ধর্মের নামটাকে উজ্জ্বল করে দিয়েছেন। তার কৃপায় একমাত্র আত্মবিশ্বাস, গুরুর চরণে তাহার বিশ্বাস ছিল, তাহার কৃপা, সদ্গুরুর কৃপা আশীর্বাদ পেয়েছিলেন বলে তাহার কৃপা। তাই যাহারা কুতার্কিক, তারা সর্বদা কুতর্ক করে, তারা কোনো কিছুতে বিশ্বাস রাখতে পারে না। কেননা তর্ক করার মতো একটা যোগ্যতা থাকা প্রয়োজন আছে। তর্ক করতে হলে তো কিছু জানতে হবে, না জেনে তো তর্ক করা যাবে না। আচ্ছা বলুন, মনে করুন আমি বলে দিলাম যে ভগবানের সেবা কিন্তু সবাই করতে পারে, ঠিক তো? আমাদের বেদশাস্ত্র যখন প্রণীত হয়েছিল তখন মুনি ঋষিদের সে জ্ঞান প্রাপ্ত হয়েছিল। তাকে বিদগ্ধ যারা জ্ঞানী তারাই তো বেদের জ্ঞান লাভ করেছে। কোনো মূর্খসূক্ষ ব্যক্তি কি বেদের জ্ঞান লাভ করেছে? লাভ করে। তো যারা মূর্খ, কম জ্ঞানী, পড়াশোনার জ্ঞান নেই, তো তারা তো বেদকে জিনিসে বুঝতে পারে, তাদের পক্ষে কোথায় সম্ভব ছিল? এখনো তো দেখুন আমরা অনেক হাইট লিটারেট, ডক্টরেট ডিগ্রি লাভ করি, অনেক শিক্ষাগত যোগ্যতা অর্জন করি, কিন্তু আমরা বেদ কখনো ভালোভাবে বুঝি না, কারণ বেদ আমরা কখনো অধ্যয়নই করি না। যদি বেদ সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ হয়, 100 জন সনাতন ধর্মাবলম্বীকে আপনি জিজ্ঞেস করেন যে দাদা আপনি কি বেদ পড়েছেন? না বেদ পড়েছেন, আপনি কি বেদ দেখেছেন?
আমরা 100-এর মধ্যে একজন বলবো হয়তো আমি দেখি, বাকি 99 জন বলবো আমি বেদ কখনো দেখি। এটা সত্য নয় কি? বেদ আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে। সেই সত্য যুগের বেদ এত হাজার হাজার লক্ষ লক্ষ বছর পেরিয়ে গেল, কলিযুগে এসে বেদে আমরা বেদ শুধু মুখেই শুনেছি, আসলে বেদ আমরা কেউ দেখি। তাহলে আমরা আমাদের মূল গ্রন্থ থেকে কত দূরে, কত দূরে? বেদে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে বর্ণ বিভাজন বেদে কিন্তু নেই। মজার বিষয় হল বেদে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোনো বর্ণ বিভাজন নেই। ব্রাহ্মণ অনেক বড়, শূদ্র অনেক ক্ষুদ্র নিচু, এমন কোনো কথা বেদে নেই। তাহলে এটা কোথা থেকে আসবে? কোথা থেকে আসলে কথা? হ্যাঁ, বেদ স্ত্রী এবং যারা অজ্ঞ ব্যক্তি তাদেরকে পড়ার অধিকার দেয়নি, কেননা অর্থে অনর্থ হবে। যে বুঝবে না তাকে আমি এই গ্রন্থটা দিলে সে অর্থে অনর্থ করবে, তার কোনো লাভে কাজে আসবে না। কারণ অন্ধ ব্যক্তিকে যদি দর্পণ দেওয়া হয়, অন্ধ ব্যক্তি তাকে আমি সুন্দর একটা দর্পণ দিলাম, আয়না দিলাম, অন্ধ ব্যক্তি দর্পণ দিয়ে কি করবে? সে তো চোখে দেখে। একজন পাবিহীন ব্যক্তি তাকে যদি আমি খুব সুন্দর সোনা দিয়ে একদম মুড়িয়ে জুতা বানিয়ে দিই, তার কোনো কাজে আসবে? কাজে আসবে। তাহলে যার যে যোগ্যতাটা নেই তাকে যদি যোগ্য বস্তু দেওয়া হয়, এটা দিয়ে সে কিছু করতে পারবে, তার কোনো কাজে আসবে। তাই যারা স্ত্রী শূদ্র অধম, যাদের কোনো জ্ঞান ছিল না, তাদের নিকট বেদ পড়ার কোনো অধিকার দেওয়া হয়নি। ভাগবতে বর্ণনা করা হয়েছে, প্রথম স্কন্ধের একদম প্রথম পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে ব্যাসদেব তাদেরকে বেদ পড়ার অধিকার দেননি। এর অর্থ নয় যে তাদেরকে বেদ থেকে তিনি কি বেদ অধ্যয়নে তিনি তাদেরকে বঞ্চিত করেছেন। বেদ অধ্যয়ন করার অধিকার ছিল। যেমন আমাদের বেদে বলা হচ্ছে 7 জন ঋষি আছে, তারা হচ্ছেন নারী। 7 জন ঋষি আছে, তারা হচ্ছেন নারী। তারা ঋষি ছিলেন, বেদের মন্ত্রগুলো তারা ধ্যান করে প্রাপ্ত হয়েছে। তাহলে সে 7 জন ঋষি তারা নারী ঋষি ছিলেন। তাহলে কি নারী ঋষি নেই? নারীদের মধ্যে কি তাহলে বেদ অধ্যয়ন করার অধিকার পায়নি? পেয়েছে। যেমন মহর্ষি গার্গী, গার্গী একজন নারী ঋষি, তিনি মহাতেজস্বী ছিলেন। তো জগতের সকল নারী কি গার্গীর মতো এমন তপস্বী ছিলেন, এমন জ্ঞানী গুণী ছিলেন? আবার পুরুষদের মধ্যে দেখুন, সকল পুরুষ কি সেরকম জ্ঞানী নয়। তাহলে বেদ অধ্যয়ন করার জন্য আমাদের একটু যোগ্যতার প্রয়োজন আছে। যার যোগ্যতা থাকবে সে বেদ অধ্যয়ন করতে পারবে। তো বৈদিক যুগে তাহলে যদি এ বর্ণনা থাকে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র না থাকে, তাহলে কি ছিল? এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বর্ণনাটা কোথা থেকে আসে? যেহেতু বেদে নেই, আসলো কোথা থেকে? আমি আগেই একদিন পূর্বে বলেছিলাম, বেদে অনেক কিছু আছে যাহা বর্তমানে আমরা পালন করি না, আবার অনেক কিছুই নেই যাহা আমরা নিজেরা পালন করি। অনেক কিছু বেদের সাথে আমাদের সাথে এখন কন্ট্রাডিকশন হয়েছে। মূলত বেদে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। বেদে কখনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বলে কাউকে বড় ছোট করা হয়নি। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কখন থেকে আসে? মনে করুন একজন পিতার অনেকগুলো পুত্র ছিল। কিভাবে এটা আসে? বেদে সেটা শ্লোক আকারে বর্ণনা করা হয়েছে। একজন পিতার অনেকগুলো পুত্র আছে, সন্তান আছে। কেউ বেদজ্ঞান নিয়ে চর্চা করেছিল, কেউ এই সংসারটাকে পরিপালন করার চেষ্টা করেছিল, কেউ ব্যবসা বাণিজ্য করেছিল। তৎকালীন সময়ে ব্যবসা বাণিজ্য ছিল ব্যতিক্রম। এখনকার মতো এত সুন্দর করে দোকান সাজিয়ে শিল্প কারখানার পণ্য দিয়ে আগের মতো এরকম ব্যবসা হতো না। আগের ব্যবসা ছিল কি ব্যতিক্রম। আবার কেউ আছে সেবার কাজ, এক একজন এক এক ধরনের কাজ করত। আচ্ছা বলুন তো, যিনি ব্রাহ্মণ, যিনি মন্ত্র উচ্চারণ করতেন, তাকে আমরা খুব সম্মান করি, কেননা তিনি অনেক জ্ঞানী গুণী জ্ঞান দান করেন। যিনি জ্ঞান দান করেন তার সম্মানটা একটু বেশি। যে দেশ শাসন করে, দেশটাকে পরিচালনা করে, তাকে কি আপনি কোনো অংশে ছোট বলে দেখাতে পারবেন? পারবেন।
আচ্ছা, যে ব্যবসা বাণিজ্য করে তাকে কি আপনি ফেলে দিতে পারবেন? ব্যবসায়ীরা যদি ব্যবসা না করে তাহলে কি আমরা সকল পুণ্যগুলো পাবো? তাহলে মনে করুন একজন জ্ঞানী ব্যক্তি, তিনি অনেক বেদমন্ত্র বলছেন, শ্লোক বলছেন, যদি তার পেটে ক্ষুধা থাকে, শ্লোক কি আসবে? মুখে আসবে? আসবে না। পেটে ক্ষুধা থাকলে, খাবার না থাকলে তিনি কখনো বেদমন্ত্র উচ্চারণ করতে পারবেন না। কেন? কারণ আমাদের শরীরটা হচ্ছে অন্নময়, দেহটা হচ্ছে অন্নময়। আপনি খাবার খাবেন, সেখান থেকে পুষ্টি নিয়ে আমাদের ব্রেন শক্তি উৎপাদন কাজ করবে। আপনি কিছুদিন না খান, দেখবেন আপনার ব্রেনও কোনো কাজ করবে। তো ব্যবসায়ী যদি ব্যবসা না করে, আপনি তো খাবার পাবেন না। যদি শস্য উৎপাদন করা না হয়, খাবার পাবেন না। তাহলে আপনার বেদ জ্ঞানে তখন তুচ্ছ হয়ে যায়। অতএব একজন বৈষ্ণব কোনো ছোট হতে পারে। আর যে শূদ্রের কথা আমরা বলি, যারা সেবার কাজ করে, তারা কি ক্ষুদ্র? আমাদের জগতে তো আমরা শূদ্র বলে মানুষকে একদম নিচু বলে ঘৃণা করি। বেদে কিন্তু তা করা হয়। একই পিতার সন্তান, 4 জন 4টি কর্মে লিপ্ত। বলুন তো, পিতার কাছে কোন ছেলেটা সবচেয়ে বেশি প্রিয়? সকল ছেলে প্রিয়, কোন ছেলে অপ্রিয় নয়, সকল সন্তানই প্রিয়। যেমন একজন শূদ্র মানে কি জিনিস সেবার কাজ করে। আচ্ছা, একজন ডাক্তারের কাছে এখন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ডাক্তার আসতে দেরি হলে সিরিয়াল ব্রেক হয় না, কিন্তু রুগী আসতে দেরি হলে সিরিয়াল ব্রেক হয়। আরো 10 জন করে, ঠিক না? কার গুরুত্ব বেশি? এখন একজন গুরুদেবের চাইতে, একজন ভক্তের চাইতে ডাক্তারের গুরুত্ব বেশি। ভগবানের চাইতেও ডাক্তারের গুরুত্ব বেশি। আমাদের ভগবানের সেবা পূজা পরে, ডাক্তার টাইম দিয়েছে সকাল সন্ধ্যে 6টায়, আর কি আমি পরে এসে দেবো ডাক্তারটা দেখিয়েছেন, ডাক্তার ছিল, ডাক্তার আর পাবো। কার গুরুত্ব বেশি? ভগবানের চাইতেও ডাক্তারের গুরুত্ব এখন বেশি। কারণ আমি সুস্থ থাকলেই ভগবান, অসুস্থ হলে ভগবানকে ঠিক। যে ডাক্তারি পেশেন্টের সেবার কাজ, এটা কার কাজ? শূদ্রের কাজ। বলুন, কাকে আপনি ছোট করে দেখবেন? আমাদের সনাতন ধর্মে কোথায় কাকে ছোট করে দেখানো হয়েছে? এটা আমাদের মন পড়া, এটা আমাদের মন তৈরি করা, মন নির্মিত, যে আমরা কাউকে শূদ্র বলে ঘৃণা করছি, কাউকে ক্ষত্রিয় বলে ছোট করছি, কাউকে বৈশ্য বলে ছোট করছি। এটা আসলে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়। তো এখন দেখা গেল শাস্ত্রের প্রথম কথা বর্ণনা করা আছে, একদম ব্রাহ্মণ যদি শূদ্রের অন্ন প্রদান করে তাহলে সে শূদ্র হয়ে যায়। তাহলে শাস্ত্রে একদিকে বলছে না কেউ ছোট না, বলছেন ব্রাহ্মণের উৎপত্তি, অর্থাৎ যারা জ্ঞান নিয়ে তপস্যা করে তাদের উৎপত্তি হচ্ছে ভগবানের মস্তক থেকে। এই তো বলা হয় ভগবানের মস্তক থেকে ব্রাহ্মণের উৎপত্তি, ভগবানের মস্তক থেকে ক্ষত্রিয়ের উৎপত্তি, ভগবানের উদর থেকে বৈশ্যের উৎপত্তি, চরণ থেকে শূদ্রের উৎপত্তি। আসলে এটা কেমন একটা বিষয় না, ভগবানের চরণ থেকে শূদ্র, মস্তক থেকে ব্রাহ্মণ। তাইলে ভগবান ব্রাহ্মণ কি মস্তক থেকে তৈরি করেছেন? আসলে বিষয়টা এরকম নয়, আমাদের বুঝের একটু ভুল আছে। বুঝার ভুলটা কি? ভগবানের মস্তক থেকে ব্রাহ্মণ একেবারে বেরিয়ে ছিটকে পড়ে সৃষ্টি হয়েছেন, এমনটা কিন্তু নয়। বিষয়টা হলো এই, কারণ দেখুন আমাদের সকলের ব্রেনটা থাকে কোথায়? মস্তকে, মাথায়। তাহলে জ্ঞান তপস্যা, জ্ঞান নিয়ে চর্চা করতে হলে কি নিয়ে তপস্যা করতে হবে? ব্রেন। তাহলে ব্রেনটার অবস্থান কিন্তু আমাদের মস্তক। তাই যারা জ্ঞানের চর্চা করেন তাদের স্থানটা হচ্ছে কোথায়? মস্তকে, ব্রেন। মূলত যারা জ্ঞান নিয়ে উপাসনা করেন তাদের স্থানটা হচ্ছে সেখানে। তাই ভগবানের জ্ঞানের সাথে ব্রাহ্মণকে তুলনা করা হচ্ছে। তাই বলা হচ্ছে সেই জ্ঞান থেকেই, মস্তক থেকে, যেহেতু জ্ঞানের মেন স্থানটা, আধারটা হচ্ছে মস্তক, অতএব মস্তক থেকে, অর্থাৎ জ্ঞান থেকে ব্রাহ্মণের সৃষ্টি। যাহারা ব্রাহ্মণ তারা জ্ঞান নিয়ে উপাসনা করে। এখন কারা ব্রাহ্মণ? একজন পিতার যে 4 জন পুত্র ছিল, কে ব্রাহ্মণ হবে? সেটা কি জন্ম দিয়ে হলো? জন্ম দিয়ে হয়নি তার ব্রাহ্মণ। গীতায় ভগবান কি বলেছেন? চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস। কারণ জন্মের পর সে যে কর্ম করেছে সে অনুযায়ী আমি তাকে সে বর্ণ হিসেবে আখ্যায়িত করেছি।
কিন্তু জন্মের সাথে সাথে সে কোনো বর্ণ প্রাপ্ত হয়নি। বর্ণ প্রাপ্ত হয়েছে যখন সে কর্ম করেছে, সে কর্ম। এখন বলতে পারেন তাহলে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে তিনি কি করে ব্রাহ্মণ হন? না, শাস্ত্র তো সেটা সিদ্ধান্ত দিচ্ছে না। শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে তিনি গুণ এবং কর্ম অনুযায়ী ব্রাহ্মণ হবে। এটা যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত হয় তাহলে আমাদের সংসারের সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো সেখানে যেখানে সমাজের একটা বর্ণ অথবা একটা শ্রেণী অপর শ্রেণীকে শোষণ করে চলতে চায়। শোষণ, আমাদের সমাজটা হচ্ছে শোষণের সমাজ। এক সমাজ অপর সমাজকে শোষণ করে চলতে চায়। যেমন পুরুষরা সর্বদা নারীদেরকে শোষণ করে চলতে চায়। আমি যা বলব নারী সেভাবে চলতে হবে, এরকম না? তাহলে আমাদের পুরুষ শাসিত সমাজ নারীদেরকে শোষণ করে চলতে চায়। সমাজের ধনিক শ্রেণী যারা দরিদ্র তাদেরকে শোষণ করে চলতে চায়। তারা চায় দরিদ্র আরো বেশি দরিদ্র থাকুক, যেন আমি ধনী হিসেবে আরো দীর্ঘদিন বেঁচে থাকি, এরকম না? তো ঠিক তেমনি ব্রাহ্মণরা চাচ্ছে যেহেতু ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সর্বদা আমাদেরকে মেনেই চলে, আমাদের কাছ থেকে সর্বদা জ্ঞান নিয়ে চলে, অতএব তারা যত বেশি অজ্ঞ থাকবে তত বেশি আমার তত আমার কাছে, তাই তারা অন্য শ্রেণীকে শোষণ করে চলতে চায়। এটাই সমাজের নিয়ম, এটাই সমাজের নিয়ম। সমাজ এভাবেই শিক্ষাটা আমাদেরকে দিয়ে আসছে। এই জন্য ব্রাহ্মণটা কি করছে? আজকে শূদ্রদেরকে ছোটবেলা আখ্যায়িত করছে। আসলে মূলত শূদ্রকে এই জন্য মহাপ্রভু কলিযুগে এসে বলছেন কৃষ্ণ বদনে নাহি জাতি কুলাদির বিচার। কেননা আমি পূর্বে যে শিক্ষাটা দিয়েছি পূর্ব কলিতে শুক্ল রক্ত তথা পিত। শাস্ত্র বলছেন শুক্ল রক্ত তথা পিত। গর্ভাচার্য মুনি যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাপন যুগে গোশালা, ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করা হয়েছিল গোশালা, মানে গরু ঘরে লুকিয়ে ভগবান নামকরণ করা হয়েছে। গর্গাচার্য মুনি এসেছিল ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করতে। যেদিন ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ হলো সেদিন বলদেবেরও বলরামেরও নামকরণ করা। আচ্ছা, ভগবানের নামকরণ কত দিনে করা হয়েছে বলতে পারেন? ১৭তম দিবস, ৩ মাস ১০ দিন যখন হলো তখন ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করা হয়েছে। আমরা একটা শিশু নামকরণ করি কখন? কত দিনে? ৬ দিনে। আপনারা কত দিনে করেন? ৭ দিনে। আর আপনারা কত দিনে করেন? কেউ ৬ দিনে, কেউ ৭ দিনে, কেউ ৮ দিনে, কেউ ৯ দিনে। একজনেরও ঠিক নেই, একজনও শাস্ত্রীয় সম্বোধন করেছে। কেন? আপনারা পঞ্জিকাটা খুলে দেখবেন, নামকরণের বিশেষ দিন হচ্ছে দশম দিন, একাদশ দিন, দ্বাদশ দিন অথবা শততম দিবসে। কোন কোন দিন? দশম দিবসে, জন্ম থেকে দশম দিবসে, একাদশ দিবসে, দ্বাদশ দিবসে অথবা শততম দিবস, যেদিন তার ১০০ দিন পূর্ণ হয়েছে। তাহলে আমরা কোন নিয়মটা মেনে চলি? আমাদের মনপ্রসূত নিয়মটাই আমরা মেনেছি। কিন্তু শাস্ত্র বলছে দশম দিবসে, একাদশ, দ্বাদশ অথবা শততম দিবসে নামকরণ করা হবে। আমরা কেউ ৬ দিনের দিন, কেউ ৮ দিনের দিন, কেউ ৭ দিনের দিন, যার যেমন খুশি তেমন দিনে যাচ্ছি। হ্যাঁ, ছেলে ৮ দিন, মেয়ে ৯ দিন না, এমন কোনো সিদ্ধান্ত নেই। ছেলে মেয়ে এখানে কোনো ভেদাভেদ করা হয়নি। বলা হচ্ছে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার ১০, ১১, দ্বাদশ অথবা শততম দিবস। এখানে কোনো লিঙ্গ বৈষম্য করা হয়নি, সকলের জন্য একই। ঠিক আছে? তো এখন তাহলে আজকে আপনারা জানলেন শ্রীপাঠে আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন, পঞ্জিকাতেও সেটা লেখা আছে, নিজেরা পরীক্ষা করে দেখবেন। পঞ্জিকাতে একই পেজ আছে দশবিধ সংস্কার, সেই দশবিধ সংস্কারেই কিন্তু সেখানে বর্ণনা করা আছে নামকরণ কত দিনে করতে হয়। আপনারা নিজের সঙ্গে দেখবেন, আপনারা যদি দেখেন, আপনাদের যদি শাস্ত্রীয় বাক্যে বিশ্বাস হয় তাহলে আপনারা পূর্ব আপনাদের সংস্কারটাকে বাদ দিয়ে একটু পরিবর্তন করে নতুন করে, ঠিক আছে? আপনারা সেটা পরিবর্তন করে করবেন। ব্রাহ্মণ যদি না মানে
আপনি নিজে ব্রাহ্মণ হয়ে যান। শাস্ত্র আপনাকে ব্রাহ্মণ হতে নিষেধ করেন। আপনি শিক্ষকতা করেন, আপনি ব্রাহ্মণ। আপনি কেন বেদ অধ্যয়ন করেন না? আপনি কেন গীতা অধ্যয়ন করেন না? আপনি কেন সাত্বিক আহারী হন না? শাস্ত্রকে নিষেধ করেছে। আপনার ঘরে যে ব্রাহ্মণ আসে, সে ব্রাহ্মণ কি বলেছে, এই তুমি কখনো সাত্বিক আহারী হতে পারবে না, এই তুমি কখনো গীতা পাঠ করতে পারবে না, তুমি কখনো ভাগবত পড়তে পারবে না, চৈতন্য চরিতামৃত পড়তে পারবে না, তুমি কখনো ধার্মিক হতে পারবে না। আপনার ব্রাহ্মণ কি সেটা শিক্ষা দেয়? শিক্ষা দেয় কিনা আপনারা বলেন? ব্রাহ্মণ এসে বলে, এই আমি ছাড়া তোমরা কেউ আর এই গীতা পড়তে পারবে না, তোমরা কেউ কিছুই করতে পারবে না, বলে কি ব্রাহ্মণ আপনাদের? দোষটা আমরা ব্রাহ্মণের দিকে আঙুলটা দেখি। ব্রাহ্মণ আপনাকে কি নিষেধ করেছে? বলছে আমি পূজা করবো, তুমি পূজা করতে পারবে না, কারণ আমি পড়েছি, তুমি পড়ো নাই, এই জন্য তুমি করতে পারবে না। ব্রাহ্মণ তো আপনাকে সুন্দর শিক্ষা দেবে, আপনি পড়েন, আপনি নিজে করেন। এই যে লক্ষ্মী পূজার দিন আমাদের ব্রাহ্মণদের একেবারে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পূজা করতে হচ্ছে। ব্রাহ্মণ নিয়ে টানাটানি লেগে গেল, কে কার আগে ব্রাহ্মণ বাড়িতে নিয়ে। কেন? পূজাটা কি আপনি জানেন না? আপনি কেন জানেন? ব্রাহ্মণ কি আপনাকে নিষেধ করেছে যে আমি ছাড়া তোমার পূজা হবে না? নিষেধ করেছে? বলুন না। ব্রাহ্মণ কি বলেছে, আমি ছাড়া তোমার লক্ষ্মী পুজো দিন আর কেউ দিলে হবে না, বলেছে কি? তা আপনি শিখেন না কেন? আপনি করেন না কেন? নিষেধ তো করেন না। কিন্তু আমরা দোষটা দিই কার? ব্রাহ্মণ। কিন্তু আবার ঠিকই কেউ বললে ব্রাহ্মণকে ঠেলে দোষ কার? ব্রাহ্মণ। কাজ করবে কে? ব্রাহ্মণ। তাহলে বাবা আপনি জানেন, ব্রাহ্মণ জানেই না, আপনি নিজে ব্রাহ্মণ হয়ে যান। শাস্ত্রটা আমাকে শিক্ষা দিচ্ছে যে গুণ ও কর্ম বিবেক, আপনি সেগুলো অর্জন করুন, আপনি নিজে ব্রাহ্মণ হন। নিষেধ করলো কেন? কিন্তু আমি নিজে হচ্ছিও না, কেউ করছে তাকে আমি নিজে গেছি, পারে না তো, না পারলে তাকে আপনি নেওয়া দরকারটা কি? অবোধ অজ্ঞ ব্যক্তিকে রাজা বানিয়ে তার কাছে হাত পেতে আপনি আবার তার দোষারোপ করার দরকারটা কি? আপনি জানেন সে কিছু জানে না, তাকে রাজা বানানোর তো কোনো দরকার নেই। আপনি রাজাও বানালেন, আবার তাকে নিন্দাও করছেন, দরকার নেই। আপনি নিজে শিখুন। কলিযুগে মহাপ্রভু সে অধিকার আপনাকে দিয়েছে, অন্য কোনো যুগে যদি নাও দেয়, এই যুগে দিয়েছে। আপনি করতে পারবেন। একজন নারী সে পূজার্চনা করতে পারবে, একজন নারী পুরোহিত হতে পারবে। শাস্ত্রে কোথায় লেখা আছে একজন নারী পুরোহিত হতে পারবে না? যদি দেখাতে পারেন, আমি এর পর থেকে আর কখনো ভাগবত প্রচার করব। শাস্ত্রে কোথায় লেখা আছে একজন নারী পুরোহিত হতে পারবে না? ভারতে এখন নারী পুরোহিত আছে, আমাদের বাংলাদেশেও সম্ভবত আছে, কেউ কেউ করে। কৃষ্ণ বদনে যেহেতু জাতিগুলোদের কোনো বিচার নেই, ঠিক তেমনি কোনো বর্ণ বৈষম্য নেই, সকলের জন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত একই, এই জন্য সবাই করতে পারে। কিন্তু সমস্যাটা হলো দীর্ঘ দিন ধরে, দীর্ঘ বছর ধরে আমরা সেই সংস্কৃতি পালন করতে করতে নারীরা মনে করে আমাদের হয়তো আমাদের দ্বারা পুরোহিত হবে না, যেহেতু আমাদের পিতৃপুরুষ অনুক্রমে কখনো হয়নি, এটা নিয়ম নেই। আমরা আমাদের বাপ দাদার ধর্মটাকে বেশি প্রাধান্য দিই, কিন্তু যে শাস্ত্রীয় সিদ্ধান্ত সেটাকে আমরা মেনে নিই। এরকম একটা সুন্দর গল্প আছে। একবারে ব্রাহ্মণ গঙ্গার ঘাটে, তিনি তো গঙ্গাতে যখন স্নান করে, স্বাভাবিকভাবে সবাই কি করে, স্নানের পর তর্পণ করে। তো যাওয়ার সময় তিনি কোষাকুষিটাকে নিয়ে যান, শীত কোষাটাকে নিয়ে গেল। তো এরকম গঙ্গার ঘাটে তার একজন ব্রাহ্মণ না, অনেক ব্রাহ্মণ এরকম স্নান করত। তো যাওয়ার সময় কোষাকুষিটা নিয়ে যেত। ও মা ব্রহ্ম গুণাবার শিক্ষি মানবা তৃপ্পন্ত পিতরের সাথে মাতৃমাতা মহোদয়া অধিত কুলকঠিনা, এরকম মন্ত্র বলে বলে তারা কি করতো, সবাইকে তর্পণ করতো। কারণ ব্রাহ্মণরা তো সেই তর্পণ মন্ত্রগুলো তাদের মুখস্থ ছিল, তর্পণ করত। এরকম অনেক ব্রাহ্মণ যখন একসাথে স্নান করতে নামতো, তো স্নান করে উঠে এসে দেখতেন যে অনেকগুলো কোষাকুষি, কার কোষাকুষি কোনটা এটা নির্ণয় করা যেত। তো এক ব্রাহ্মণ বুদ্ধি করে কি করলেন, তার কোষাকুষির উপর একটা মাটির তলা, মাটি গোল করে তিনি রেখে দিয়েছেন, যেন উঠে আমারটা আমি নির্দিষ্ট করতে পারি। এখন পরবর্তী জেনারেশন যারা আসছে তারা ভাবলেন উনি একজন ব্রাহ্মণ, বিজ্ঞ ব্রাহ্মণ, উনি যেহেতু মাটিটা রেখেছেন, নিশ্চয়ই এমন কোনো নিয়ম আছে স্নান করার পূর্বে কোষাকুষিতে মাটি রাখতে হয়, না হলে এটা বোধহয় শুদ্ধ। এবার পরে যারা আসছে সবাই এবার মাটি রাখতে শুরু করবে, ভীষণ বিপদ। এখন উঠে দেখেন যে সবার কোষাকুষিতে মাটি, এখন আমারটা কোনটা
ওই যে উনি করেছেন, কেন করেছেন সেটা আমার জানা দরকার। উনি করেছেন, আমি দেখেছি, সে নিয়মটাই আমি ফলো করি। এখন ব্রাহ্মণ করলেন বিপদে কি ব্যাপার, আগে সবার একরকম ছিল, বুঝতে পারলাম, আমরা মাটি দিলাম, আমার একটা নির্দিষ্ট সেনার জন্য চিহ্ন দিলাম, তাও দেখি সবাই দিচ্ছে। এখন আমি কি করে নির্দিষ্ট করতে জিজ্ঞেস করতে, ও বাবা তোমরা কেন মাটি দিয়েছো? বলে আপনি কেন দিয়েছেন? আমরা তো আপনার দেখে দেখে দিয়েছি। বলে আরে বেটা, আমি তো দিয়েছি সবারটাই একসাথে থাকি, আমারটা সেনার জন্য। বলো আমরা তো তা জানি না, আমরা তো ভেবেছিলাম এটাই বোধ হয় নিয়ম। তা আমরা দেখা দেখায় ধর্ম করি। আমরা মুসলিমদেরকে বলি আপনারা ভিন্ন মুসলমান, আসলে না, আমরা ভিন্ন। কিন্তু আমি নিজেরাই ধর্মটাকে জানি না, শুনে শুনেই কিন্তু আমরা ধর্মটাকে পালন করে আসছি। নিজে কেউ কখনো গ্রন্থটাকে ঘুরে একবার পড়ি না। আমাদের সমস্যাটা হচ্ছে এরকম। যেমন মনে করুন আজকে আমি এখানে আপনাদেরকে এসে ভগবানের কথা বলছি, তো আমি পড়তেছি কিন্তু আপনাদেরকে বলতেছি, আপনি পড়বেন না কেন? আপনি কি সবসময় শুনবেন? আপনি কি আজীবন শুনে যাবেন? আপনি নিজে কিছু করুন, তাহলে তো আপনার হৃদয়ে সে ভক্তিটা আরো বেশি স্থির হবে। কারণ শুনে আপনি মনে রাখবেন ভালো, কিন্তু নিজে পড়লে তো নিজেরও আরো কিছু জানা হবে। শুনে তো আর আপনি সব জানবেন না। যেমন আমি এখানে যা বলছি সবটা কি বলা সম্ভব না? আপনি পড়লে দেখবেন আরো অনেক জিনিস আপনার পক্ষে জানা সম্ভব। আপনি নিজে পড়ুন। মহাপ্রভু কি বলছে? আমার আজ্ঞায় গুরু হইয়া তার হয়েছে। অর্থাৎ তুমি নিজে পড়ো। এতদিন শুনেছ, ব্রাহ্মণরা বলেছে শুনেছ, এখন আর শুধু শুনলে হবে না, এখন তুমি নিজে পড়ো। আমার আজ্ঞায় গুরু হও তার ওই দেশ। গুরু মানে যে একেবারে দীক্ষা দিতে হবে এমনটা না, অর্থাৎ শিক্ষাগুরু হও, দীক্ষাগুরু হও, শিক্ষাগুরু হও, জগতের নাম প্রচার করো, জগৎকে তারণ করো, উদ্ধার করো, সবাই মিলে শিখো, জানো। এটা হচ্ছে শিখার সময়, এটা হচ্ছে শিখার যুগ, জানার যুগ। এখন আর কেউ আর পড়ে থাকার সেই সময়টা নেই। আচ্ছা, যেমন মনে করুন আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করি। আগেকার পূর্বকালীন সময় থেকে ব্রাহ্মণ বাড়িতে শালগ্রাম পুজো, শালগ্রাম ছিলেন তো, শালগ্রাম পুজো হতো। তো সেই শালগ্রামের উৎপত্তি মূলত এই তুলসী দেবীর আশীর্বাদে ভগবান বিষ্ণু পাষাণ হয়ে গিয়েছে। তুলসী দেবীর স্বামী ছিল শঙ্খাচূড় দৈত্য। সে যদিও ভগবানের ভক্ত ছিল, অপরাধের কারণে সে শঙ্খাচূড় দৈত্যকে জন্মগ্রহণ করল। তাহার স্ত্রী হলেন তুলসী দেবী। তো শঙ্খাচূড় দৈত্য যদিও দৈত্য ছিল, তার কাছে কিন্তু একটা কবচ ছিল, যে কবচের কারণে তাকে কেউ বধ করতে পারবে না। যেহেতু দৈত্য, সে শক্তির কারণে সমগ্র পৃথিবীতে উৎপাত শুরু করে দিয়েছিল, অশান্তি সৃষ্টি করেছিল। এখন তাকে বধ করা একেবারেই প্রয়োজন। কিন্তু তার কাছে এই কবচ থাকবে, অর্থাৎ তার কাছে যে কবচটা ছিল, এই কবচটা যতদিন তার মধ্যে থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না। এবং স্বয়ং বিষ্ণু এসেও তাকে বধ করতে পারবে, স্বয়ং ভগবান বিষ্ণু তাকে বধ করতে পারবে। তো এখন কি করতে হবে? ভগবান কি করলেন? নিজে মৎস্য রূপ ধারণ করে তাহার সেই কবচটাকে তাহার থেকে ছিনিয়ে নিলেন। তো ছিনিয়ে নিলে কি হবে? তুলসী দেবীর এত শক্তি ছিল, এত তপস্বী ছিলেন যে তার সতীত্বের কারণে তার স্বামীকেও কেউ স্পর্শ করতে পারত না। দেখো, স্ত্রীর সতীত্ব, যেমন সতী অনুসূয়ার নাম শুনেছি, মৃত্যুলোক থেকে তার স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। মৃত্যুলোক থেকে তিনি স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। তাহাকে পরীক্ষা করতে এসেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। পরীক্ষায় তাহারা ফেল করেছে। স্ত্রীর গুণ এবং তেজ স্বামীকে কতটুকু মহিমান্বিত করতে পারে। আজকাল তো আমাদের মায়েরা ভ্রষ্টাচারী হয়ে যাচ্ছে, তারা নিজের স্বামী ছাড়া অন্য পতিকে সবচেয়ে বেশি ভালো লাগে। নিজের স্বামী চাইতে অন্য স্বামীকে বেশি ভালোবাসে, অন্যের স্বামীর গুণাগুণ বেশি কীর্তন করে না? করে তো। ওনার স্বামীটা খুব ভালো, স্ত্রী কিছু বলা মাত্রই তাকে এটা এনে দেয়, এটা এনে দেয়, সেটা দেয়। আমার স্বামী তো আমাকে কোথাও ঘুরতে নেয় না। নিজের স্বামী তো অন্য স্বামীর গুণগান সে বেশি। এটা কিন্তু মহাপাপ। মনুসংহিতাতে মনু বলেছেন, যদি কোনো নারী নিজের স্বামী ব্যতীত অন্য কোনো স্বামীর প্রতি যদি তার মনোনিবেশ করে, তাহলে সে আর সতীত্ব রক্ষা করতে পারে না।
নিজের স্বামী ব্যতীত যদি অন্য কোনো পরপতির প্রতি যদি তাহার মন পড়ে, তখন সাথে সাথেই তার সতীত্ব নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে নিজের স্ত্রী ব্যতীত যদি অন্য কোনো স্ত্রীর প্রতি তার কামনা বাসনা থাকে, তাহলে তাহার কি যে সৎগুণগুলো সেগুলো নষ্ট হয়ে যায়, সে আর সৎ পুরুষ হিসেবে থাকতে পারে না। মনুসংহিতাই মনে করেছে। তাহলে নারী এবং পুরুষের জন্য কি শিক্ষাটা পেয়ে গেছে। আর কলিযুগে আমরা তো পর নারী পর পুরুষ সবাই এটার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছি, যাকে বলা হয় পরকীয়া। পরকীয়া পরকীয়া প্রেম ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে হয়েছিল, সেই পরকীয়া প্রেম আর এই পরকীয়া প্রেম কিন্তু এক নয় বাবা, এক করে দিলে হবে না। এখন তো বিধর্মীরা আমাদের ছেলেমেয়েদেরকে শিখেছে, দেখো তোমাদের রাধা কৃষ্ণের পরকীয়া প্রেম বলে না, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে কি ঢং, আমরা করলেই দোষ কৃষ্ণ না। রাধা কৃষ্ণের যে প্রেম মনুষ্য জগতের কোনো প্রেমের সাথে তাকে মিলানো যাবে না, এটা অপ্রাকৃত। আর আমাদের হচ্ছে কামনা বাসনা প্রসূত, আমরা মায়ার দ্বারা মোহিত হয়ে পরকীয়া করছি। আর ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়া দ্বারা পরকীয়া করেছিলেন, সে পরকীয়া প্রেম অদ্ভুত। সেখানে কোনো কামনা বাসনার গন্ধ ছিল না, সেখানে মাত্র পরস্পরের প্রতি ভালোবাসায় ছিল, পরস্পরের প্রীতি সম্পাদনের জন্য কর্মকর্তা। কিন্তু আমরা যে পরকীয়া করছি, নিজের স্বামী ঠিক মতো সেবা করি না, নিজের স্ত্রীর ঠিক মতো আমরা তত্ত্ব তালাশ করি না, পরপুরুষ এবং নারী প্রতি আমাদের যে ভালোবাসাটা কি রূপ যৌবন অর্থ ইত্যাদি লালসায় আমাদের পরকীয়া। তাই রাধাকৃষ্ণের পরকীয় প্রেমের সাথে মানুষের পরকীয় প্রেম এক নয়। তাহলে যেটা বলছিলাম যে ব্রাহ্মণ বাড়িতে যে শালগ্রাম, সে শালগ্রাম সে তুলসী দেবীর সতীত্ব হরণ করেছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। সতীত্ব হরণ করার কারণে তখন তুলসী দেবী জানতে পারলেন এ তাহার স্বামী নয়, এ হচ্ছে ভগবান বিষ্ণু তাহার সাথে ছল করেছিল। তখনই তুলসী দেবী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছে, ভগবানকে অভিশাপ দিয়েছে তুলসী দেবী। দেখুন তাহার কতটুকু তেজ ছিল, কত তপস্যা ছিল। আপনি ভগবানকে অভিশাপ দেওয়ার সাহস রাখবেন, আমি রাখবো। আর ভগবান আমাদের পূজ্য, আমাদের সকল কিছুর ত্যাগের বিনিময়ে আমরা ভগবানকে চাই। সে ভগবানকে অভিশাপ দেওয়ার সামর্থ্য কে রাখেন? যে একান্তই সৎপথে থাকেন, একান্তই ধর্মটাকে নিজের হৃদয়ে ধারণ করেন, তিনি ভগবানকে পর্যন্ত অবরুদ্ধ করতে পারেন। কেননা ভগবান বলছেন মদ ভক্ত অধীন, আমি ভক্তের অধীন। তাহলে তুলসী দেবী ভগবানকে এতটুকু ভালোবাসতেন যে তিনি ভগবানকে অভিশাপ দেওয়ারও ক্ষমতা রাখেন। তিনি অভিশাপ দিয়েছিলেন যে আপনি আমার সাথে যে কর্ম করেছেন এটা পাষাণ হৃদয় ব্যতীত কেউ কখনো এই ধরনের সতী নারীর সতীত্ব হরণ করতে পারে না। অতএব আপনার হৃদয় পাষাণ হয়ে গিয়েছে, আপনিও পাষাণ হয়ে থাকুন। তাই জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য আজ ভগবান শ্রী বিষ্ণু তুলসী দেবীর সে অভিশাপটাকে গ্রহণ করেন। বলেন ঠিক আছে, যেহেতু তুমি অভিশাপ আমাকে দিয়েছ, আমি তোমার অভিশাপটাকে সাদরে গ্রহণ করে নিই। কিন্তু এই জগতের লোক তো তোমাকে সতী নারী বলবে না, কিন্তু তুমি তো সতী ছিলে, তাহলে তোমার সতীত্ব হরণ হয়েছে জগতে, কেউ কি তোমাকে আর সতী নারী বলবে? কেউ তো তোমাকে বলবে। তাহলে তোমার এই অবস্থার জন্য দায়ী কি? আমি দায়ী। তুমি আমার ভক্ত, আমার কারণে যদি তোমার জগতে কলঙ্ক হয়, তাহলে কেউ তো জগতে আমার আর ভক্ত হবে না। তাই ভগবান বলছেন যে দেখো তুমি অসতী নও, তুমি অসতী নও। কেন অসতী নও ব্যাখ্যা দিচ্ছেন মনীষীগণ। যে মনে করুন আপনি একটা আম গাছ রোপণ করেছেন, বড় হয়েছে, আম ফল ধরেছে। সে আমটি যদি আপনি নিতে চান, পেড়ে নিতে চান, আপনি অন্য কাউকে ডেকে আনেন, ভাই আমার আম গাছ থেকে আমি আম পেড়ে নিয়েছি, তোমাদেরকে বলে নিচ্ছি, বলবেন কেউ? বলবেন। আম গাছটা আমার, আমও আমার, আমি তাকে বলবো। আমার গাছের আম যদি আমি পারি, তাহাতে তো আমি আর সোর সাব্যস্ত হব না, কেউ তো আমাকে জিজ্ঞেস করবে, তাই না? হে তুলসী, যদিও শঙ্খচূড় তোমার স্বামী,
এই জড়জগতের মায়ার স্বামী, কিন্তু তুমি তোমার রূপ যৌবন সবকিছু দিয়ে আমার তপস্যা করেছ, আমাকে তোমার সেই দেহটাকে দান করেছ, তুমি সর্বস্ব আমার শ্রীচরণে নিবেদন করেছ, বিদায় তো তোমার মধ্যে এত বড় কৃষ্ণ ভক্তি। যদিও তোমার স্বামী আমার বিরোধী, কিন্তু তুমি প্রত্যহ আমারই বদনা করো। স্বামী কিন্তু দৈত্য, স্ত্রী কিন্তু ভগবানের ভক্ত। তাহলে শঙ্করচূড় কি তুলসীকে সুরমতি দিয়েছিল না? শঙ্করচূড় তার স্ত্রীকে কখনো ধর্মপালনে বাধা সৃষ্টি করেনি। যদি করতো, তার স্ত্রী যদি তাহার অবাধ্য হতো, তাহলে তো শঙ্করচূড় তাকে স্ত্রী রূপে রাখতে দিত। যদিও তিনি ভগবান বিদ্বেষী, কেন হয়েছে? তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন। তিনি ভগবানের যদি শত্রু হন, তাহলে ভগবানের হাতে তাড়াতাড়ি তার প্রথমে তিনি আবার তার স্বভাবে গ্রহণ করতে পারবেন। এটাই কিন্তু পূর্ব থেকে সত্য ছিল। বলছে তুমি যদি আমার ভক্ত হও, তাহলে জন্মে জন্মে তোমাকে এরকম আসতে হবে, যেতে হবে, তোমার মুক্তি সহজে হবে। আর যদি তুমি আমার সাথে শত্রুতা করো, তাহলে তাড়াতাড়ি তোমার মুক্তি হয়ে যাবে। তাই তিনি ভগবানের বিদ্বেষী হয়ে জন্মগ্রহণ করেন শঙ্করচূড়। আচ্ছা, তাও হলো তুলসী দেবীকে বলছেন, যেহেতু তুমি তোমার সর্বস্ব আমাকে নিবেদন করেছ, তাহলে তোমার দেহ মন প্রাণ সবকিছু কার? তোমার। বলছে তুমি যদি আমাকে দিয়ে দিয়েছো, তাহলে সব সম্পত্তি কার? অতএব আমার জিনিস আমি হরণ করে নিয়েছি, অতএব তোমার সতীত্ব কখনো নষ্ট হয়, তোমার সতীত্ব কখনো নষ্ট হয়। এটা তো আমি বললাম জগতের মানুষ তাই বুঝবে না। তাই আজকে যদিও তুমি আমাকে অভিশাপ দিয়েছ, আমি তোমাকে কৃপা আশীর্বাদ করে যাচ্ছি, কারণ ভগবান তো কৃপা করেন। তাকে যতই অভিশাপ দেওয়া হয়, কেননা তিনি সে মলটাকে ধারণ করার যোগ্যতা রাখেন। শিব যেমন বিষ ধারণ করেছে, আমরা তো পারব। তো ভগবানই তেমনি সকল কলুষকে ধারণ করার যোগ্যতা রাখেন। তাই তিনি বলছেন, তোমার অভিশাপ আমি নিলাম, কিন্তু যেহেতু তুমি আমাকে অভিশাপ স্বরূপ দিয়েছ তো কিছু অভিশাপগুলো তো দিয়েছ, আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম, তাই সে ঋণ শোধ করার জন্য আমি তোমাকে কিছু দিতে চাই। তো তুলসী দেবী বলছেন, তাহলে তুমি আমাকে কি দিবে? বলছে, তোমা ব্যতীত আমি কখনো কোনো সেবা গ্রহণ করিব। তাই 56 ভোগ 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাহি মানে। প্রভু মানে না, মানে না। 56 ভোগ আর 36 ব্যঞ্জন দিলে প্রভু মানে না, মানে না। লাখো লাখো ব্যঞ্জন দিলে প্রভু মানে না, মানে না। বলছেন না, শুধু তুলসী দিতে হবে। যদি কেউ সে তুলসীর সাথে তাহার প্রেম অশ্রু যদি মিশিয়ে দেয়, তাহা আমার কাছে আরো বেশি উপাদেয় হবে। তবে যত ভক্তি দেখ না কেন, তোমাকে ব্যতীত আমি কোনো কিছু জগতে গ্রহণ করি না। তাই আজ তুলসী ছাড়া, পুষ্প ছাড়া ভগবানের পূজা হয়, তুলসী ছাড়া কখনো ভগবানের পূজা। আরো শুধু তাই নয়, শালগ্রাম পূজায় তুলসী অবশ্যই বাধ্যতামূলক। শালগ্রামের নিচেও তুলসী, উপরে তোমাকে ছাড়া, অর্থাৎ আমার সব কিছু, আমার সকল কিছু পরিব্যাপ্ত করে থাকবে তুমি। কেন? জগতে কেউ যাতে তোমাকে আর তুচ্ছতা ছিল বলতে না। তাই তিনি তার সবকিছু পরিব্যাপ্ত করে রাখছেন তুলসী। এই তুলসী হচ্ছে কি? কৃষ্ণের প্রেয়সী। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম। আমরা তো প্রতিদিন গাই তুলসী কৃষ্ণের প্রেয়সী। ভগবান তুলসীকে কণ্ঠ ধারণ করে বলছেন, না তোমাকে ছাড়া আমার ভালোই লাগে। কলিযুগে মহাপ্রভু তুলসী কাষ্ঠ তিনি ধারণ করেছেন, যে তুলসী তোমাকে ব্যতীত আমার কিছু ভালো। প্রেয়সী মানে প্রিয়, প্রিয় ব্যক্তির সম্মুখে থাকলে যেমন আনন্দ হয়, তুলসীর সম্মুখে থাকলে তেমনি ভগবানের আনন্দ। এই জন্য আমরা শ্রী বিগ্রহ মন্দিরে একটা তুলসী বিন্দু রাখি। কেন রাখি? না ভগবানের প্রিয়, ভগবানের পাশে রাখে, ভগবানের বাম পাশে রাখে, ডান পাশে রাখে, ভগবানের বাম পাশে রাখে। কেন? ভগবানের প্রিয়। দেখেন, এই যে শালগ্রাম পূজা অধিকারী কে আপনারা জানেন? বলুন। আপনার বাড়িতে পুজো হবে, বিয়ে হবে, শাস্ত্রীয় নিয়ম আছে, বিয়েতে অবশ্যই শালগ্রামের শিক্ষা রাখা, শালগ্রামের শিলা রাখা হয়েছে।
অর্থাৎ ভগবান শালগ্রামকে সামনে রেখেই বিয়ে হওয়াটা উচিত, ভালো। শ্রাদ্ধ কর্ম অনুষ্ঠান সেখানে শালগ্রাম শিলা থাকা উচিত, ভালো। কেন সাক্ষাৎ ভগবানের বিগ্রহ, তাতে কোনো প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে না। যদি তুলসী দেবী অভিশাপ দিয়েছিলেন, তাই ভগবান অর্থাৎ হিমালয়ের পাদদেশে একটা গণ্ডকী নদী আছে, সে গণ্ডকী নদীতে ভগবান পাষাণ রূপে অর্থাৎ পাথর রূপে আবির্ভূত হয়েছিলেন, তাকে বলা হয় শালগ্রাম শিলা। সেই শালগ্রাম শিলা সেই থেকে তো তুলসী দেবী আবার বলছেন, যদিও তুমি পাষাণ রূপে থাকো, কিন্তু এই পাষাণ রূপে তুমি জগতে পূজিত হবে, তাই তো? এখন এই শালগ্রাম শিলা কারা পূজা করতে পারে, এই বিষয়ে শাস্ত্রে কি বলা হচ্ছে? আপনার বাড়িতে যদি ব্রাহ্মণ যায়, ব্রাহ্মণকে আপনাকে শালগ্রাম শিলাটা করতে দেয়? বলতে হবে। ব্রাহ্মণ কখনো আপনাকে শালগ্রাম করতে দেয়? ব্রাহ্মণ ছাড়া শালগ্রাম শিলা কেউ পূজা করতে পারে? পারে না। কিন্তু শাস্ত্রে কি বলা হচ্ছে শালগ্রাম শিলা পূজা সম্পর্কে? আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। আপনাদের কাছে যদি হরিভক্তি বিলাস গ্রন্থটা থাকে, আপনারা হরিভক্তি বিলাসটা একটু খুলে দেখবেন। যদি খুলে দেখুন, তাহলে শালগ্রাম শিলা পূজা নিত্যতা বিধি একটা অধ্যায় আছে, সেখানে স্কন্দ পুরাণ থেকে তত্ত্ব দেওয়া আছে যে শালগ্রাম শিলা পূজা কারা কারা করতে পারে। এটা কি শুধু ব্রাহ্মণরা করতে পারে, নাকি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী তো শালগ্রাম স্পর্শ করতে পারে? বলে কিনা নারীরা শালগ্রাম স্পর্শই করতে পারবে না, একথা কারা বলে? আমাদের ব্রাহ্মণরা বলে। আসলে আদৌ শাস্ত্রে কি বলা হচ্ছে আজকে জেনে নেবেন, আজকে জেনে নেবেন। শাস্ত্র বলছে স্কন্দ পুরাণে, দ্বিদৈ স্ত্রী ভীষ্ম শূদ্রস্য পূজ্যে ভগবত পর। দ্বিদে স্ত্রী ভীষ্ম, স্ত্রী ভি স, দ্বিজ মানে যারা দ্বিজ, যাদের দুবার জন্ম হয়েছে, কথাগুলো আমি ব্যাখ্যা করেছি। দ্বিজ কাকে বলে? যাহার দুবার জন্ম হয় তাকে বলা হয় দ্বিজ। দুবার কিভাবে জন্ম হয়? একবার জন্ম হলো মাতৃজঠর থেকে যখন আমার ভূমিষ্ঠ হলাম, আর দ্বিতীয় জন্ম হলো যেদিন আমি সদ্গুরুর কৃপা পেলাম। এই দুটি সংস্কার যখন হলো তখনই আমি দ্বিজ পদ প্রাপ্ত হলাম। দ্বিজ, দ্বিজ স্ত্রী, স্ত্রী মানে কি? স্ত্রী শব্দের অর্থ কি? নারী। দ্বিজ মানে যারা দুবার জন্ম হয়েছে, স্ত্রী মানে হচ্ছে যারা নারী। শূদ্রই, যারা শূদ্র। পূজ্যে ভগবত পর, এই শ্লোকটি পূর্ণ শ্লোকের অর্থ, এখানে পূর্ণ শ্লোকটা আমি লিখিনি, অর্ধেকটা লিখেছি। বলা হচ্ছে বিধানে দীক্ষা গ্রহণ পূর্ব। বিধানে অর্থাৎ বিধান অনুযায়ী সৎ গুরুদেবের কাছ থেকে যদি কেউ দীক্ষা গ্রহণ করে, তাহলে ভগবানের অর্চনা পরায়ণ অর্থাৎ ভগবত পর, সে যদি ভগবানের অর্চনা পরায়ণ হয়। ভগবানের অর্চনা পরায়ণ বলতে কি বুঝেন? ভগবানের অর্চনা পরায়ণ অর্থাৎ তিনি ভগবান ব্যতীত অন্য কোনো কিছুই আর করেন না। যিনি ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো দেবদেবীরও সেবা করেন না, যিনি ভগবানের প্রসাদ ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ করেন না, তিনি হচ্ছেন ভগবত পরায়ণ। বুঝতে পেরেছেন ভগবত পরায়ণ কাকে বলতে? তিনি যদি ভগবানের অর্চনা পরায়ণ হন, তাহলে দ্বিজ অর্থাৎ বিপ্র, স্ত্রী, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই শালগ্রাম শিলারূপী ভগবানের অর্চনা করিতে পারিবে। জানতেন এতদিন আপনারা? ব্রাহ্মণ বলল, বাবা নারী তো শালগ্রাম শিলা স্পর্শই করতে পারে, অথচ তুলসী কি পুরুষ না নারী? তুলসী কি পুরুষ না নারী? এই নারী ছাড়া ভগবান সেবা গ্রহণ করছে। এই নারী ভগবানকে আবৃত করে রেখেছে, যার উপরে নিচে সর্বাঙ্গেই নারী। নারী শালগ্রামকে স্পর্শ করতে পারে না। কোথায় নিষেধ করা আছে?
তাহলে আমাদের ব্রাহ্মণগণ আমাদেরকে কোথায় রেখেছে? আপনারা কোথায় আছেন? একটু নিজের স্থানটা চিন্তা করুন। আমি আগেই বলেছি, আপনার সমাজ অধিকারটা কি? সনাতন ধর্মে একজন সনাতন ধর্ম অবলম্বী তার অধিকারটা কি? আমরা সনাতনীরা সেটা জানি না। ব্রাহ্মণরা বলছে না, নারীরা যদি শালগ্রাম স্পর্শ করে তাহলে শালগ্রাম ফেটে দেয় শালগ্রাম। অভিশাপ, নারীর প্রতি অভিশাপ। তুলসী দেবী তো বিষ্ণুকে অভিশাপ দিয়েছে, কিন্তু বিনিময়ে সে ভগবানের কৃপা পেয়েছে। এবং ভগবান বলছে তোমাকে স্যার আমি সেবাই গ্রহণ করবো। বলছেন না, তাহলে ওই নারীরা যেহেতু তুলসী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছে, কোনো নারী আর শালগ্রামকে স্পর্শ করতে পারবে না। অভিশাপ। নারী যদি শালগ্রামকে স্পর্শ করে তাহলে কুলিশা অপেক্ষাও অনেক বেশি ভয়ঙ্কর পাবে। অথচ স্কন্দ পুরাণে বর্ণনা করা হচ্ছে। স্কন্দ মানে কি? কার্তিকের এক নাম আছে স্কন্দ। এখানে কার্তিক দেবের কথা বর্ণনা করা আছে। তো সে স্কন্দ পুরাণে বলা হচ্ছে, যদি কেউ বিধানে মানে কি? সৎ গুরুদেবের কৃপাশ্রিত, বাবা অসৎ গুরুদেবের কৃপাশ্রিত নয়। যিনি মৎস্যাসী গুরুদেব, তাহার কৃপাশ্রিত হলে আপনি শালগ্রাম শিলায় সেবা করার অধিকারী নন। শাস্ত্রে বর্ণনা করা আছে। স্কন্দ পুরাণে আবার ব্রাহ্মণারাধ সংবাদে বর্ণনা করা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষম শত্রুনামা শালগ্রামে অধিকার স্থিত অন্বেষণ পদাচন। ব্রাহ্মণ মানে বিপ্র, ক্ষত্রিয় ও বৈশ্য, ইহারা শালগ্রাম পূজায় অধিকারী এবং শূদ্রেরও অধিকার আছে। অপরের পদাস নয়। অপর মানে কি? অর্থাৎ হরিভক্তি পরায়ণ শূদ্রেরও আছে, হরিভক্তি পরায়ণ শূদ্রেরও আছে। হরিভক্তিহীন হইলে ব্রাহ্মণেরও সে অধিকার নেই। হরিভক্তিহীন হইলে ব্রাহ্মণেরও সে অধিকার নেই। কি বলতে? আপনার বাড়িতে যে ব্রাহ্মণ শালগ্রাম শিলাটাকে নিয়ে গেল, আপনি দেখবেন সে মৎস্য শিলাকে বসাবে, সে হরিভক্তি করে। যদি সে মৎস্যশী হয় তাহলে সে ব্রাহ্মণেরও শালগ্রাম স্পর্শ করার অধিকার নেই। এখন বলুন, ব্রাহ্মণ কি আপনাকে প্রতারিত করছে, নাকি আপনি তার দ্বারা প্রতারিত হচ্ছেন? কোন পথে আছেন? আজকে আমাদের এই ব্রাহ্মণ সমাজ এত দীর্ঘ সময় ধরে আমাদেরকে শালগ্রাম স্পর্শ করতে দেয়নি, আর অথচ শাস্ত্র আমাদেরকে অধিকার দিয়েছে। তাহলে আপনি কি ব্রাহ্মণের কথা মেনে চলবেন না শাস্ত্রের কথা মেনে চলবেন? আপনি শাস্ত্রের কথা মেনে চলবেন। আর এটা শুধুমাত্র কলিযুগে নয়, সেটা আরো অনেক আগে থেকে। বেদের পরবর্তীতে যখন মহর্ষি কৃষ্ণদেব বেশ পুরাণ রচনা করেছে, সে পুরাণ থেকে আমি বলছি। আপনি বাড়ি থেকে মিলিয়ে দেখবেন শালগ্রাম শিলা নিত্যদাবিনী অধ্যায়ে সেটা আছে কিনা। স্ত্রীয় বা ইয়দি বা শূদ্রা ব্রাহ্মণ ক্ষত্রিয়াদয় পূজয়িতা শিলাচক্র লবন্তে শাশ্বত উৎপাদন। স্ত্রীয় বা একজন স্ত্রী, যদি বা শূদ্রা, এমনকি ব্রাহ্মণা ক্ষত্রিয়দের, সে যদি দ্বিজাতি হয়, ক্ষত্রিয় হয়, যে হোক না কেন শালগ্রামের অর্চনা করলে নিত্য পদ প্রাপ্ত হয়। এখন আগেকার দিনে শুধুমাত্র ব্রাহ্মণরাই শালগ্রাম পূজা করত, কেননা ব্রাহ্মণরা ছিলেন সেরকম সাত্বিক আহারে। কিন্তু সাধারণত শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, ক্ষত্রিয়রা তো দেশ রক্ষার কাজে ব্যাপৃত থাকতো, বৈশ্য ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতো, আর শূদ্ররা সেবার কাজ নিয়ে থাকতো। তাই ভগবানের সেবা করার সময় ছিল না, এবং তারা যা ইচ্ছা তা খেত। এই জন্য ব্রাহ্মণরা শুদ্ধাচারী ছিল বিদায় তারা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদেরকে শালগ্রাম স্পর্শ করতে দিত না। ওই সময় শাস্ত্রীয় বিধি সম্মত ছিল, সত্য বটে। কিন্তু কালক্রমে প্রায় নষ্ট হয়ে গেছে। ভগবান গীতা বলছেন, আমি এই জ্ঞান পূর্বে সূর্যদেবকে দিয়েছি। সূর্যদেব তার পুত্র কি মনুকে দিয়েছিল, মনু ইচ্ছা কিংবা পরম্পরাক্রমে আসছিল। তো তাহলে সেই জ্ঞান এখন নষ্ট হয়ে গেল না? নষ্ট প্রায় ক্রমে ক্রমে সেই জ্ঞান নষ্ট হয়ে গেল। তাই আমি পুনরায় আবার তোমাকে সেই জ্ঞান দিচ্ছি। তো যে সৎ বা সাধ্যতা বিধান পূর্বে ছিল,
পরম্পরা কালের ক্রমে কলির প্রভাবে সেটা ব্রাহ্মণের মধ্যে থেকেও সেটা নষ্ট হয়ে গেল। ব্রাহ্মণরাও এখন সাত্বিক আহার ত্যাগ করে মৎস্য আহার শুরু করে। তার ফলে কি হচ্ছে, আজকে ব্রাহ্মণরাও নিজ স্থান থেকে বিচ্যুত হয়ে ভ্রষ্টাচারী হয়ে যাবে। কিন্তু পৈতৃক বংশানুক্রমে শাস্ত্রীয় বিধান অনুযায়ী যে ব্রাহ্মণরা শালগ্রাম শিলা পূজা করতেন, ব্রাহ্মণ বাড়িতে হতো, সেভাবে শালগ্রাম শিলা সেবিত হয়ে আসছেন। কিন্তু যদিও তার পিতৃপুরুষগণ মানে সাত্বিক আহারী ছিলেন, কালক্রমে ওনারা সাত্বিক আহার থেকে বিচ্যুত হয়েছেন, কিন্তু সেবা পূজা আগের নিয়মেই চলে আসছে। তাই বিদায় শালগ্রাম শুধুমাত্র ব্রাহ্মণরাই পূজা করছেন, অন্য বাড়িতে শালগ্রাম পূজা হচ্ছে না। তাই এটা কি সমাজ বিধান ঠিকই ছিল, নিয়মটা ঠিকই ছিল, কিন্তু কালক্রমে সেটা নষ্ট হওয়ার কারণে এখন ভুলভাবেই শালগ্রাম শিলা পূজা হচ্ছে। এখন আপনি কাজ করবেন, এই জন্য শাস্ত্র আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিয়েছে, আপনি শালগ্রাম পূজা করতে পারবেন যদি আপনি সাত্বিক আহারী হন। তাহলে মহাপ্রভুদেব বলেছেন যে বলে সে বড় অমর্তহীন হচ্ছেন, কথাটা কি মিথ্যা? না, মহাপ্রভু নতুন করে কোনো শাস্ত্র তৈরি করেননি, মহাপ্রভু নতুন করে কোনো সিদ্ধান্ত দেননি, মহাপ্রভু নতুন করে কোনো ধর্ম আবিষ্কার করেননি। যাহা পূর্বে ছিল তাহাই তিনি কলিযুগে, যাহা লুকায়িত ছিল, যাহা জনসমক্ষে ছিল না, মানুষ জানত না, সেটাকে তিনি মানুষের সম্মুখে প্রস্ফুটিত করেছেন। অজ্ঞান অন্ধকার দূর করে তিনি নদিয়ার উদয়গিরিতে আবির্ভূত হয়ে আমাদেরকে অজ্ঞান অন্ধকার থেকে তিনি আলোর পথে নিয়ে এসেছেন। তাই অতএব শ্রী শ্রীমন মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সনাতন গোস্বামীকে দিয়ে, অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামীকে দিয়ে তিনি যে গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থে তিনি স্পষ্ট আমাদেরকে দিয়ে দিয়েছেন শাস্ত্রটা কি। তাহলে আপনারা আজকে কি জানলেন শাস্ত্র থেকে? কি জানলেন? যে একজন স্ত্রী ব্যক্তিও শালগ্রাম স্পর্শ করিতে পারিবে যদি সে সাত্বিক আহারী অর্থাৎ হরিভক্তি পরায়ণ হয়, তাতে কোনো পাপ হবে না। আর যদি তিনি ব্রাহ্মণ হন, তথাপি তিনি যদি সাত্বিক আহারী না হন, তাহলে তিনি শালগ্রাম শিলা কখনো সেবা করিতে পারিবেন না। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। এখন আপনি স্বয়ং নিজে নির্ণয় করবেন। তারপর শাস্ত্রে বলা হচ্ছে স্ত্রী শূদ্রাদির পক্ষে শালগ্রাম অর্চনা বেশি, বিশেষত স্ত্রীদের ক্ষেত্রে। স্ত্রী শূদ্রাদির পক্ষে, যেমন আমাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে, তো আমাদের বাড়িতে যখন শালগ্রাম শিলা পূর্ব থেকেই আমাদের বাড়িতে সবাই পূজা করত, তো সবাই পূজা করতে পূজা হচ্ছে। এখন পরবর্তীতে আমি যখন সেই সেবা পূজার দায়ভারটা নিলাম, আমি একটু নিয়মটাকে পরিবর্তন করি, কারণ আমি হরিভক্তি বিলাস পড়েছি। আমি দেখেছি একজন নারীও যদি সাত্বিক আহারী হয়, তাহলে সে শালগ্রাম শিলা পূজা করতে পারবে। এখন আমাদের বাড়ির নিয়মটা পরিবর্তন হয়ে গেল। কি হয়ে গেল? যাহারা মৎস্যাসী তাদেরকে আমি শালগ্রাম স্পর্শ করতে দিই না, পূজা করতে দিই না, আমার স্ত্রীকে দিয়ে আমি শালগ্রাম শিলার সেবা পূজা করা যায়। এখন এতদিন হয়ে আসছে, তাদের প্রশ্নপতি তারা বলছে না, নারী কি করে, আমাদের পিতৃবংশানুক্রমে কখনো আমরা মহিলাকে শালগ্রাম শিলা পূজা করতে দেখিনি, তুমি নতুন করে এসে কি ধর্ম চালু করেছো, এটা কেমন? মহিলা কিভাবে মন্দিরে ঢুকে শালগ্রাম শিলা পূজা? এটা কেউ শুনেছে কখনো? কুতার্কি। এই মহাপ্রভু বলছে কুতার্কি, কুতার্কি 65 জন, তারা কখনো ভক্তির পথে তারা কখনো যেতে, তারা কুতর্ক করছে। একটা হলো জানতে চাওয়া, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নারীকে দিয়ে শালগ্রাম শিলা পূজা করতে, কোথায় আছে শাস্ত্রে আমাদেরকে দেখাও। এটা তাদের জানার দরকার নেই, আমাদের প্রত্যেক বংশানুক্রমে এভাবে করে আসছে, তুমি কি করে করো, এটা করা যাবে না। তা বললাম যে ভগবানের সেবা করতে হলে তো একটা সাত্বিকতার বিষয়, কোনো সাত্বিকতার প্রয়োজন নেই, সবাই পূজা করবে। তাহলে যেহেতু হলে কোনো বিচার আচারের দরকার নেই, এমনিতেই করলো। তো আমি কি করলাম, বাবা আমার পক্ষে তো সেটা মেনে নেওয়া শুরু, যেহেতু সার্বজনীন মন্দির, আমি আমার শ্রী বিগ্রহ ঘরে নিয়ে এসেছি, তোমরা যে বেশি আমি এই অধর্মের মধ্যে আমি থাকতে পারবো, সবাইকে দিয়ে সেবা পূজা করাবো। আমার বাড়িতে একজন বৈষ্ণব আসবে, তিনি দেখবেন সবাই মিলে পূজা করছে, তো সে সেবা দিলে সে সেবাটা কি একটা প্রসাদী ব্যক্তি গ্রহণ করবে? করবে না, তো তার অপরাধটা আমার হবে। তো আমি এই অপরাধের মধ্যে থাকতে পারলাম না, তাই আমি তাদের থেকে একটু আলাদা হয়ে গেলাম।
ঠিক আছে, তোমাদের মতো করে তোমরা মন্দিরে পূজা করো, আমার মতো করে আমি করি। শ্রী বিগ্রহ আজকে দিদি গিয়েছে আমার ঘরে, ভগবানের শ্রী বিগ্রহ মন্দির থেকে আমি নিয়ে এতদিন মন্দিরে পূজা হচ্ছে। এখন তারা মানে না, তারা জানতেও চায় না যে আসলে আমি যে করছি এটা সত্য কি মিথ্যা, জানার দরকার নেই। আমরা যেভাবে করে এসেছি, ওই যে বাপ দাদা যেভাবে করে এসেছি ওইভাবে আমরা করবো। তুমি কেন নতুন করে আবার এটা করতে চাচ্ছ? আরে বাবা, নতুন কি, এটা তো 1000 বছর থেকেই এই নিয়ম ছিল, পরিবর্তন তো তোমরা করেছো, আমি তো পরিবর্তন করিনি, আমি শাস্ত্রীয় নিয়মটাকে মেনে চলেছি। তো এই যে স্ত্রী সম্পর্কে নারীরা কি করে শালগ্রাম পূজা করতে পারে, অথচ এখন মৎস্যাসী থেকে আরম্ভ করে সবাই মন্দিরে ঢুকছে পূজা করতে, করুক তারা, শিখুক তারা, আমার তো আর কিছু বলার নেই, তাই না? তো বলছে স্ত্রী শূদ্রাদি পক্ষে শালগ্রাম অর্চনার বিষয়ে যে সমস্ত নিষেধ বচন স্পষ্ট শ্রুত হয়, পরিবর্তী বিলাসে বর্ণনা করেছে যে নারীরা শালগ্রাম পূজা করতে পারবে না। এই বিষয়ে কি করা হচ্ছে, তত্ত্বদর্শী ব্যক্তিগণ বলেন যে যাহারা বিষ্ণু ভক্তিহীন, যারা বলে স্ত্রী জাতি নারীরা শালগ্রাম শিলা পূজা করতে পারবে না, তত্ত্বদর্শী ব্যক্তিগণ বলছেন যাহারা বিষ্ণু ভক্তিহীন অধম, তাহাদের পক্ষেই এই নিষেধ আজ্ঞা বুঝিত। অর্থাৎ তাদের মধ্যে কোনো বিষ্ণু ভক্তি নেই, তারা ভগবানকে মানে না, কিন্তু তারা বলছে কোনো নারী যদি সাত্বিক আহারী হয়, হরিভক্তি করা নয়, তাহলে সে শালগ্রাম শিলা পূজা করতে পারবে না। এটা বিষ্ণু ভক্তিহীনদের কথা, অসুখদের কথা। আর তাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা কি বলা হচ্ছে, তারা একটি কথা বলে দেখবেন যে পবিত্র হোক বা অপবিত্র হোক, দ্বিজাতি অর্থাৎ ব্রাহ্মণরাই একমাত্র শালগ্রাম পূজার অধিকারী। দেখুন, ব্রাহ্মণরা এই কথাটা বলে, ব্রাহ্মণ ছাড়া শালগ্রাম কেউ স্পর্শ করতে পারবে না, সে পবিত্র হোক অথবা অপবিত্র হোক, ব্রাহ্মণরাই একমাত্র শালগ্রাম পূজার অধিকারী। অথচ এই ধরনের কথা কোনো শাস্ত্রীয় বাক্যে নেই। আপনারা চ্যালেঞ্জ করে বলতে পারেন যে আপনি যে বলেছেন যে আপনি পবিত্র হন অপবিত্র হন, যা ইচ্ছে তা খান। এই যে অনেক মন্দিরের সেবাইত আছে, পূজারি আছে, দেখবেন আমাদের তো এখন মন্দিরগুলো আছে, কিন্তু মন্দিরে ভালো সেবাইত নেই। একজন পুরোহিতের অনেক যোগ্যতার প্রয়োজন আছে, অনেক যোগ্যতা অর্জন করে তারপর মন্দিরে পুরোহিত হতে পারে। যে কাউকে আপনি মন্দিরে পুরোহিত বানাতে পারবেন না, শাস্ত্রীয় বিধান আছে, যিনি পুরোহিত হবেন তার যোগ্যতা কি থাকতে হবে, বিধান আছে। আমি আলোচনা করবো ক্রমান্বয়ে আপনাদেরকে। দেখবেন আমাদের অধিকাংশ মন্দিরের পুরোহিত মন্দিরে আসলে ওনারা ভোগ দেয়, কিন্তু বাড়িতে গিয়ে যাচ্ছে তা খায় কিনা। অনেক মন্দিরে একেবারে আপনি হাতে গোনা দেখেন, একেবারে 100টা মন্দির মধ্যে 98 মন্দিরের অবস্থা। মন্দিরে আসলে উনি অত্যন্ত সুন্দরভাবে তিলক করবে, মালা পরিধান করবে, ধুতি করবে, এত সুন্দর, আপনি তাহা শ্রীচরণে লুটিয়ে পড়বেন। কিন্তু আপনি তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে দেখুন, তিনি বছরের মধ্যে 365 দিন মন্দিরে থাকেন, মনে করেন প্রসাদ পাচ্ছেন, একদিনের জন্য তিনি বাড়িতে গিয়ে সেখানে তিনি গিয়ে ভালোভাবে অশাস্ত্রীয় বস্তু দিয়ে আহার। ওই ধরনের পুরোহিত যদি আপনি যদি মন্দিরে সেবার্চনা করান, আপনার সেই সেবাটাই হয়েছে। তার চেয়ে বরং আপনি নিজের সাত্বিক হারিয়ে ভগবানের সেবাটা করবেন, আপনি করবেন অনেক। আপনি সে পুরোহিতকে দিয়ে মন্দিরের সেবা করাবেন, আর সে পুরোহিতকে দিয়ে সেবা করে আপনি যদি প্রসাদ কোনো ভক্তকে দেন, সে পুরোহিতকে দিয়ে, সে অপবিত্র বস্তু গ্রহণকারী পুরোহিতকে দিয়ে আপনি যদি সেবা গ্রহণ করিয়ে কোনো বৈষ্ণবকে যদি সে প্রসাদ দেন, তাহলে জন্মে জন্মান্তরে সকল পাপ আপনাকে গ্রহণ করতে হবে। পুরোহিত দোষ আপনি গ্রহণ করতে হবে, কেননা এই ভুল কাজটা কি করাচ্ছেন, আপনি করাচ্ছেন, এটা দায়ভার পুরোটা আপনাকে নিতে হবে। তাই মন্দির যাওয়া বড় কথা না, মন্দিরের সেবা পূজা সঠিকভাবে করাটা হচ্ছে বড় কথা। আমি এই জগন্নাথ মন্দিরে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এই জগন্নাথ মন্দিরে আসলে প্রসাদ পেতে পারি না। আপনারা প্রসাদ পান কিনা আমি জানি না, আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলছি, আমি এই মন্দিরে যখন থেকে আমি প্রসাদী হয়েছি তখন থেকে আমি এই মন্দিরে প্রসাদ এখনো পেতে পারি। আমি জানি না এই মন্দিরে কতটুকু শুদ্ধভাবে পাচ্ছি, আমি জানি না। তো আপনারা আমার অপরাধটা আমি খেতে পারি না, প্রসাদ পেতে পারি না বলে আপনারা পাবেন না এমনটা না। কারণ আমি বিচার করে দেখেছি,
আমার কাছে এখানে রুচিতে বাঁধে না, তাই আমি কখনো প্রসাদ পাই। যদিও যখন প্রসাদী ছিলাম না, জগন্নাথ মন্দির যেখানে যেতাম সেখানে খেতাম, প্রসাদ তো প্রসাদ। কিন্তু যখন আমি বুঝতে শিখেছি, জানতে শিখেছি, নিজে পালন করছি, সেদিন থেকে আমি যেখানে যাই সেখানে একটু বিচার করতে হবে। আপনি যখন সাত্বিক আহার করবেন, কেননা বলা হচ্ছে বন্দি বই সাবধান মত। আপনি যদি বদনা করতে হয়, আপনাকে একটু সাবধানে বদলটা করতে হবে। কেননা আমাদের সনাতন ধর্মে সদাচার বলে একটি কথা আছে। আপনি যন্ত্রতন্ত্র যেখানে সেখানে খাবেন, এতে আপনার বদন নষ্ট হবে। কেননা শাস্ত্র বলছে শরীরটা হচ্ছে অন্নময়, আর অন্ন যদি শুদ্ধ না হয় তাহলে সে অন্ন কি হবে? আমার মনের উপর প্রভাব ফেলবে। তখন আমার মন শুদ্ধ পথে না গিয়ে পাপ পথে ধাবিত হবে, অতএব আমার মনটা নষ্ট হয়ে যাবে। তাই যন্ত্রতন্ত্র যেখানে সেখানে আহার করা যাবে না। যন্ত্রতন্ত্র যেখানে সেখানে আহার করলে আপনার বদন নষ্ট হবে। মনে রাখবেন, একজন বক্তা বলেছিল যে আমাদের সনাতন ধর্ম হচ্ছে ট্যাগের মধ্যে, মানে অন্যের বিচারটা আমাদের সনাতন ধর্ম সবচেয়ে বেশি। এজন্য বলছে অন্যের ট্যাগ আছে না, ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের সনাতন ধর্ম, এটা নিয়েই যত বিচার। আসলে বাস্তবে তাই, যেখানে সেখানে রন্ধন করা অন্ন আপনি গ্রহণ করতে পারবেন, কেননা এই অন্নই আপনার মনের উপর প্রভাব বিস্তার করে, মন আপনার বুদ্ধির উপর প্রভাব বিস্তার করে। মন অত্যন্ত চঞ্চল, এই জন্য সাত্বিক আহার গ্রহণ করি আপনি যদি আবার ভুল পথে একটু গ্রহণ করেন, তাহলে দেখবেন আপনার চিত্তে বিকার হবে, চিত্তটা বিভ্রম হয়ে যাবে। এরকম এক সন্ন্যাসী, এরকম একটা গল্প আমি সাধুকে শ্রবণ করেছিলাম, কিন্তু আমি কোনো শাস্ত্রীয় পাইনি। আমি আগে বলেছি এটা কোনো শাস্ত্রীয় রেফারেন্স দিতে পারবো না। এক সাধুকে আমি শ্রবণ করেছিলাম, এক সন্ন্যাসী, আমি ছোটবেলায় শুনেছিলাম, উনি কোন শাস্ত্রীয় রেফারেন্স দিয়েছেন আমি জানি না। এক সন্ন্যাসী, উনি একবার এক বাড়িতে, রাজবাড়িতে গিয়ে, রাজবাড়ি না, একটা মন্দিরে সেখানে অনেক পরিবার ছিল, ভগবানের শ্রী বিগ্রহ পূজা হতো। তো তিনি সে বাড়ি থেকে একবার ভিক্ষা গ্রহণ করেছিলেন। সন্ন্যাসী ভিক্ষা গ্রহণ করে, সন্ন্যাসীর ক্ষেত্রে হলো ভিক্ষা। তো ভিক্ষা গ্রহণ মানে কি? ভিক্ষা গ্রহণ মানে হচ্ছে চাউল গ্রহণ, অর্থাৎ ভিক্ষা করে চাউল। সন্ন্যাসীর ক্ষেত্রে ন অন্ন দোষে নমস্করি, একটি কথা আছে, সুন্দর মিল আছে ন অন্ন দোষে নমস্করি। সন্ন্যাসীর ক্ষেত্রে চাউল যে কোনো গৃহ থেকে সে গ্রহণ করতে পারে, একজন বেশ্যার ঘর থেকে সে গ্রহণ করতে পারে, একজন মুসলিমের ঘর থেকে সে চাউল গ্রহণ করতে পারবে। কেননা সন্ন্যাসীর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এক বাড়ি থেকে পাইবে 5 বাড়ি গিয়ে সে ভিক্ষা করে, তার বেশি নয়। তো সন্ন্যাসী যে স্থানে আছে সেখানে মনে করেন একেবারে কোনো হিন্দু বলে কেউ নেই, এখানে সব হলো বিদয়। তখন তার দেহ ধারণ করার জন্য, দেহটা রাখার জন্য তাকে ভিক্ষা করতে হবে। এখন সে যদি মুসলিম বাড়ি হয় সেখান থেকেও তিনি অন্ন গ্রহণ করতে পারবেন, কেননা সন্ন্যাসী জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে, তাই তার জন্য অন্ন গ্রহণে কোনো দোষ হবে না। রন্ধন করা অন্ন নয়, চাউল। অন্ন বলতে এখানে চাউলকে বোঝাচ্ছে। তিনি যে কোনো বাড়ি থেকে ন অন্ন দোষ মস্করি, মস্করি মানে এখানে সন্ন্যাসীর ক্ষেত্রে চাউল গ্রহণে কোনো বাধা নেই, সে যে কোনো বাড়ি থেকে গ্রহণ করতে পারবে। তো ঠিক তদ্রূপ যে অন্ন গ্রহণ করার ক্ষেত্রে কি বলছিলাম কথাটা, ওই যে সন্ন্যাসী সে বাড়িতে সে গৃহস্থের কাছ থেকে চাউল গ্রহণ করেছে। তো চাউল গ্রহণ করার পর তিনি সন্ধ্যা হয়ে গেল, কিছু দূর গিয়ে তিনি সেদিন সে চাউলগুলো রন্ধন করলেন, ভগবানকে দিলেন, তারপর তিনি ফেলেন। দেওয়ার পরেও তার চিত্তের একটু বিভ্রম। চিত্তের বিভ্রম কেন? তার মনের মধ্যে হঠাৎ কি হলো, তিনি সেই গৃহস্থের বাড়ি থেকে মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহের যে অলঙ্কারগুলো ছিল সব অলঙ্কারগুলো চুরি করে তিনি ফুটলি বেঁধে তিনি চলে যাচ্ছেন। তাও একটা নদীর কাছাকাছি গিয়ে তিনি বসে আছেন। রাত্রিতে চুরি করলো, তো চুরি করে তিনি নদীর ধারে গিয়ে বসে আছেন, আর ভাবছেন আবার আমি কেন এগুলো চুরি করলাম, আমি তো সন্ন্যাসী, স্বর্ণ গয়না দিয়ে আমি কি করবো, আমার তো সঞ্চয়ের কোনো প্রয়োজন, আমি আজকে ভিক্ষা করে যা দিলাম তা দিয়ে তো আমার জীবন চলবে, তাহলে আমি চুরি করলাম কেন? সন্ন্যাসী বসে বসে ভাবছেন, সারা রাত তিনি বসে ভাবছেন। পরদিন সকালে
যখন ভগবানের শ্রী বিগ্রহের অঙ্গ খালি দেখা গেল, কোনো অলঙ্কার দেখা গেল না, তখন সকলে চারদিকে খোঁজ করতে লাগলেন। ওই সন্ন্যাসীকে পেলেন, সন্ন্যাসীকে বললেন যে তুমি কি এমন কোনো ঘটনা শুনেছ যে মন্দিরে শ্রী বিগ্রহের অলঙ্কার চুরিয়েছে? তখন সে সন্ন্যাসী বলছে, হ্যাঁ, অলঙ্কার তো আমি নিজেই চুরি করেছি। কি বলেন আপনি সন্ন্যাসী, আপনি চুরি করেছেন এটা কখনো? বলেন না, তোমরা আমার পুটলিটা খুলে দেখো। আপনি চুরিও করলেন, আবার নিজে স্বীকারও করলেন। বলে না, আমি তো কখনো চুরি করার কথা নয়, কিন্তু গতকাল আমার চিত্ত বিভ্রম হয়ে গেছে, আমি জানি না কেন আমি সে অলঙ্কারগুলো চুরি করেছি। তো সন্ন্যাসীকে নিয়ে যাওয়া হয় গৃহস্থের বাড়ি। না, আমার গৃহস্থের কাছ থেকে কিছু জানার প্রয়োজন আছে, কেন আমি বা এই পাপের কাজটা করলাম। তো গৃহস্থকে জিজ্ঞাসা করবো, তুমি যে আমার অঙ্গগুলো দিয়েছো, আচ্ছা বলো তো তুমি কিভাবে ইনকাম করো, তোমার ইনকামের কথা। তো সেই গৃহস্থ বললো যে আসলে তার ইনকামটা বৈধ নয়, অবৈধভাবে তার ইনকাম। তোমার এই অবৈধ পথের ইনকামটাই আমার চিত্তটাকে বিভ্রম করে দিয়েছে। তাহলে এই যে ভগবান শ্রীমদ্ ভাগবতমে বলেছেন যে সৎ পথে উপার্জনের অর্থ দ্বারা ভগবানকে সেবা করার কথা বলেছেন, অসৎ পথে উপার্জনের অর্থ দ্বারা নয়। আমাদের এই জগতে কালো টাকা সাদা হতে পারে, কালো টাকা সাদা করার বিধান আছে, আছে কিনা? অবৈধ পথে ইনকাম করে ঠিক আছে, এ পথে আপনি আসুন, আপনাকে আমরা বৈধতা দিলাম, নির্দিষ্ট নিবে, কালো টাকা সাদা হতে পারে। কিন্তু ভগবান কখনো অসৎ পথে উপার্জিত অর্থ গ্রহণ করেন না, করবেন না, এটা তিনি শ্রীমদ্ ভাগবতমে বলেছেন। সৎ পথে উপার্জিত অর্থ দ্বারা ভগবানের সেবা করে। অতএব অসৎ পথে উপার্জন করে আমি ভগবানের মন্দিরে এসে লাখ লাখ টাকা দিয়ে দিলাম, আমার এটা বৈধ হয়ে যাবে বাবা, এই চিন্তা কখনো করবে না। অনেকে অসৎ পথে উপার্জন করে কোটি কোটি টাকা, আর ভগবানের মন্দিরে 2-4 লাখ টাকা দিয়ে দিই, বাস হয়ে গেল, তো আমার পাপ কিছু ভালো হবে না, ভগবান আপনার এটা গ্রহণ করবেন। আমরা হয়তো কাজে লাগাতে পারি, ভগবান গ্রহণ করবেন না এটা বলে দিয়েছেন শ্রীমদ্ ভাগবত। আমরা হয়তো মনে হয় ভগবান না গ্রহণ করলে হচ্ছে কিভাবে? আরে বাবা, এই জগতের সকল মানুষই ভগবানের সেবা করে, সৌর ভগবানের সেবা করে, মৎস্যশীল ভগবানের সেবা করে, প্রসাদীয় ভগবানের সেবা করে, সবাইকে ঘরে ভোগ দিচ্ছে না? ভগবানের সেবা হচ্ছে না? দিচ্ছে। জগতে কত লোকই বা ভগবানের সাত্বিকাহারী, সাত্বিকাহারী কতজন? হাজারের মধ্যে একজন বা লাখের মধ্যে 2 জন, এরকমই তো। আমরা সকল হিন্দুকে যদি একত্রিত করি, যদি বাংলাদেশে 3 লাখ হিন্দু থাকে, তার মধ্যে আপনি প্রসাদী পাবেন হয়তো 30,000 বা 10,000। তো তাহলে এবার লাখে কতজন হিসাব করবেন? লাখে কতজন প্রসাদী, প্রসাদী কতজন ব্যক্তি, কতজন ধার্মিক ভগবানকে সেবা করছে? অধিকাংশ মানুষই তো মৎস্যাসী, মাংসাহারী, ভগবানের সেবা করছে না, ঘরে ঘরে সেবা দিচ্ছে না, সভা পঞ্চায়েত রাধা কৃষ্ণের সেবা দিচ্ছে। এখন ভগবানের সেবা তো সবাই দিচ্ছে, ভগবান সবাইটাই গ্রহণ করতে পারে, কেননা সবাই ভগবানের সন্তান। ভগবান কারটা গ্রহণ করবেন না, না করবেন সেটা ভগবানের বিবেচ্য বিষয়। কিন্তু ভগবান নির্দিষ্ট করে দিয়েছেন যে আমি যার তার না হলে যার তার হাতে খাই দাপড় মিটাই, তাই না বলছেন? নৌকা বিলাস, নৌকা বিলাস আপনারা শ্রবণ করেছেন তো? অনেক আগে মানুষ নৌকা বিলাসটা শ্রবণ করতে, এখন নৌকা বিলাস হয় না। নৌকা বিলাসে আমাদের সমগ্র জীবনের খুব তত্ত্ব লুকিয়ে আছে। বলছে আমি যার তার না হলে যার তার হাতে আমি খাই না। তো আমরা তো সবাই দিচ্ছি, কেননা ভগবান বলছে দাও, দিতে থাকো, দিতেই তো একদিন তোমার মধ্যে সাত্বিকতা আসবে। এই জন্মে না হয় অন্য এক জন্মে আসবে, এই জন্মে না হলেও পর জন্মে হবে, কিন্তু তুমি বন্ধ করো না, দিতে থাকো, সেবা দিতে থাকো, হয়ে যাবে। ঠিক আছে? তো এখন আজকের আলোচনা থেকে আমরা যেটা জানলাম যে আমাদের ব্রাহ্মণগণ বলেন পবিত্র হোক অপবিত্র, ব্রাহ্মণটাই শালগ্রাম পূজার অধিকারী। 2, তারা বলেন স্ত্রী ও শূদ্রের কর স্পর্শ, মানে কর মানে হাত, হাত দিয়ে যদি আমাকে স্পর্শ করে তাহলে পুলিশ অপেক্ষা দুঃসহ। তারপর 3 বলেন শূদ্র যদি প্রণব উচ্চারণ করে, খুব গুরুত্বপূর্ণ কথা, একজন শূদ্র যদি প্রণব, প্রণব মানে হচ্ছে ওম, একজন শূদ্র যদি প্রণব অর্থাৎ ওম মন্ত্র উচ্চারণ করে, শালগ্রাম অর্চনা করে অথবা বিপ্রাণী গমন করে, তাহা হইলে সে চণ্ডালত্ব প্রাপ্ত হয়। এই কথাগুলো কারা বলে? যারা হরি ভক্তি বিদ্বেষী, যারা হরি ভক্তিহীন, তারা এই কথা বলে। প্রণব উচ্চারণ সকলে করতে হবে। হরি ভক্তি বিলাস আপনারা খুলে দেখবেন।
মানে খুব কঠিন তত্ত্ব দিলাম আজকে, আপনাদেরকে ওম উচ্চারণ করতে নিষেধ করা। আচ্ছা বলুন তো, বেদের সারবস্তু হচ্ছে ওম, বেদের সারবস্তু হচ্ছে, আর বেদের যে সারবস্তু সত্য ত্রেতা দাপর করে এবং স্বয়ং ভগবানের যে সেবা, শান্ত দাস্য সুখে পাচ্ছিল মধুর, এই মধুর ভাব হচ্ছে সব প্রাণ অপেক্ষা সবচেয়ে উন্নত ভাব। এ ভাবকে বলা হয় সিঙ্গার ভাব। সে ভাবের যে রস স্বভক্তি শ্রেয়, উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়। ভগবান তাহার শুধুমাত্র বেদের ওমের যে শক্তি, তা নয়, সকল শক্তি কিসের মধ্যে দিয়েছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের মধ্যে সকল শক্তি সকল রস তিনি মিশ্রিত করে দিয়েছেন। অতএব ওম উচ্চারণের আর কোনো অপেক্ষা রাখে না। ওম থেকে অধিক গুণে শক্তিশালী হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারবে, সেখানে ওম উচ্চারণ তো সবাই হচ্ছে। তাই যে হরিভক্তি বিলাস, একজন লেখক লিখেছিলেন, উনি বলেছেন হরিভক্তি বিলাসও ব্রাহ্মণের প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ সনাতন গোস্বামী ছিলেন ব্রাহ্মণ, গোপাল ভট্ট গোস্বামী তাও ছিলেন তিনি ব্রাহ্মণ, মহাপ্রভু ব্রাহ্মণ ছিলেন। তাই মহাপ্রভু রচনা করিয়েছেন ব্রাহ্মণদেরকে হরিভক্তি বিলাসে ব্রাহ্মণ্যবাদ প্রভাবিত হয়েছে। আর সেই ব্রাহ্মণ্যবাদের গ্রন্থেই ওম উচ্চারণের বিধান সকলের জন্যই দেওয়া হয়েছে। কোনটা মেনে চলবেন? শাস্ত্র আমাদেরকে যে শিক্ষা দেয়, আমাদের শোষণ সমাজ, শোষিত সমাজ আমাদেরকে সেই সুযোগ দেয় না। অতএব আপনি আপনার অধিকার বুঝে নেবেন। তবে একটি কথা আছে, শাস্ত্রে ভগবান বলছেন গো ব্রাহ্মণ হিতায় আছে। আমি গো এবং ব্রাহ্মণের হিতকারী, তবে কাউকে অপমান করে অপদস্থ করে আপনি অধিকার আদায় করতে যাবেন না। সুন্দরভাবে শালীনভাবে আপনি আপনার অধিকারটাকে আদায় করে নিন, আপনি আপনার ধর্মটাকে পালন করুন। কিন্তু আপনি যদি নিজে ভ্রষ্টাচারী হয়ে একজন ব্রাহ্মণকে বলবো তুমি মাছ খাও না, আমি নিজে ভ্রষ্টাচারী, আমি নিজে খাই, তাকে বলার অধিকার আমার নাই। কেননা আপনি আচরিত জীবের শিখায়, আপনি আচরিত শিখানো না। আমি নিজে আচরণ না করলে কখনো তাকে বলার অধিকার আমি রাখি না। আপনি যদি নিজে ভ্রষ্টাচারী হন, কখনো কাউকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে বলবেন। সে ব্রাহ্মণ কার্যে যদি বলেন, তাহলে আপনি তাহার সাথে কি হবে? একটা রেশারেশি হবে, অর্থাৎ পাপের সৃষ্টি হবে, অপরাধের সৃষ্টি হবে। অতএব সাবধানে আপনারা ভ্রমণ করবেন এবং নিজের বিবেক দিয়ে, আমি গতবারও বলেছি আবেগ নয়, বিবেক দিয়ে আপনি জানুন এবং ধর্মটাকে চর্চা করুন। তাহলে আমাদের সমাজের শান্তি, সংসারের শান্তি, সকলের শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কৌশিক দুঃখভাগ ভবে। জগতের সবাই শান্তি লাভ করুক, আনন্দ লাভ করুক, সবাই নিরাময় লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে, এই শুভকামনায় আজকে শিক্ষাটা এখানে বিশ্রাম করছি। বলো শ্রী গুরু নিতাই।